আমরা প্র্যাকটিস করব, কারণ রোজা যেহেতু সবার এক ধরনের বিভিন্ন ব্যস্ততা থাকে, ইবাদতের চাপ থাকে, আর ইফতার প্লাস সেহরি অনেক ব্যস্ত থাকেন, মানে টাইমটা খুব টাইট এবং স্কুইজড। তো সেই কারণে আমরা আসলে নতুন কিছু থেকে আগের গুলো একটু বেশি বেশি রিকেপ করবো, রিভাইজ দিব। আর দরকার হলে রমজানে যেগুলো পড়তেছে সেগুলো আমরা আবার সামনের ক্লাসগুলোতে আরো আরো বেশি বেশি রিভিউ করবো, প্লাস আগের কিছু রিভিউ আমাদের সবসময় থাকবে। তো ওই ওই আর কি। আর আজকে আমি একটা জিনিস বলেছিলাম যে অনেকে আমাকে দুইজন বলেছেন যে ওরা আলাদা আলাদা আমাদের সব কনসেপ্ট গুলো বুঝতেছেন, যেমন মুদাফ মুদাফির কি জিনিস, মাউসুফ সিফাত কি জিনিস, জর মাজরুর, কিন্তু আসলে যখন কোরআন পড়তে যাচ্ছেন, কোরআন কারীম, তখন অর্থগুলো আসলে বুঝতেছেন না। সো এটা আসলে ওভার দি নাইট এরকম চেঞ্জ হবে না আপনাকে। যেটা আজকে আমি বলেছি, একই সাথে যেটা করতে হবে, গ্রামারের নলেজ গুলো নিতে হবে, সাথে সাথে একটু সময় মতো যে লাস্ট 10টা সূরা একটু নিজে নিজে একটু ওয়ার্ড বাই ওয়ার্ড ইয়ে করে দেখতে হবে, এবং দেখতে হবে যে গ্রামারের জিনিসগুলো আমি পড়তেছি আমার এই কনসেপ্টের সাথে মিলতেছে কিনা, বুঝতেছি কিনা। নতুন কোনো শব্দ আসলে ওইটা হয়তো একটা দাগ দিয়ে রাখতে হবে, এটা মনে রাখার চেষ্টা করতে হবে, যাতে আপনার ওয়ার্ড স্টক গুলো একটু বাড়ে। তো প্রথম আমি বলবো আসলে ওয়ার্ড যদি আপনি মনেও রাখতে না পারেন, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যেগুলো মোস্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ড, ফর এক্সাম্পল হরফেজাল, হরফেজাল যে 9টা বা 11টা আছে, ওগুলো যদি আপনি একবার মুখস্থ, যেমন লি অর্থ জন্য, আলা অর্থ উপরে, ফি মানে মধ্যে, তো এই জিনিসগুলো যদি একবার পড়ে ফেলতে পারেন, দেখা যাচ্ছে এগুলো প্রতি লাইনে লাইনে এগুলো আসে। তো খুব অল্প পরিশ্রমে দেখা যাচ্ছে আপনি অনেক বেশি কমন ওয়ার্ডের দেখা পেয়ে যাবেন। ফর এক্সাম্পল যেমন আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস, এখানে একটা বি প্রথমে একটা হরফেজার চলে আসলো। আলাম ইয়াজআল কাইদাহুম ফি ফি তাদলিল, এই যে ফি, এই লাইনে একটা হরফেজার আমরা পেয়ে গেলাম, মানে মধ্যে। ওয়ারসালা আলাইহিম, আলাইহিম, এই যে আলা তৃতীয় লাইন, একটা প্রত্যেকটা লাইন হলে আপনি আসলে হরফেজার, যে কোনো লাইন আপনি নেন দেখবেন যে ওখানে আপনি হরফেজার পাবেন আসলে। সো ওই ওই যেগুলো খুব সহজ এবং খুবই ফ্রিকোয়েন্ট, এগুলো আমি দেখবেন যে আপনি দুই একবার দেখতে দেখতে এগুলো আপনার মাথায় আসলে মনে রয়ে গেছে। সো ওইভাবে আসলে প্যারালালি দুইটাই চালাতে হবে, আপনাকে গ্রামারটাও শিখতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস করে সূরাগুলো একটু পড়তে হবে। সো দেখা যাবে এই দুটো কম্বিনেশন করে আপনি খুব তাড়াতাড়ি ইনফেক্ট বোঝা শুরু করবেন আর কি। আর আমাদের সাথে যদি থাকেন আপনি, এরপরে আমরা এখন তো আমরা সিম্পল সেন্টেন্স দিচ্ছি, পরে যখন আমরা ভার্বাল সেন্টেন্স নেবো, ওগুলো একটু পড়লে আপনি দেখবেন যে আরো অনেক ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর 1 মাস 1.5 মাস পর থেকে আপনি ইনশাল্লাহ সুফল পাওয়া শুরু করবেন এটা। সো আসলে 2টা 6 হয়ে গেছে, 25 জন জয়েন করছে, সো ইনশাল্লাহ আপনি তাহলে শুরু করতে পারেন। আপনি একটু রেকর্ডিংটা দিয়ে দিন। ওকে, জি স্বাগত ভাই, দিয়ে দিছি মনে রেকর্ডিংটা। শুরু করছি তাহলে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস। তো সোফার আমরা আসলে ফরমালি 7 ঘন্টা ক্লাস করেছি। তো এই সময়টা আসলে আপনি যদি ডেডিকেশনের অ্যাসপেক্টে চিন্তা করেন তাহলে খুবই অল্প। কারণ এই যে এখন বাংলাদেশ শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচ চলতেছে, টেস্ট, তো অলরেডি কিন্তু 21 ঘন্টা পার হয়ে গেছে গত 3 দিনে। আজকে আরো 7 ঘন্টা, কালকে আরো 7 ঘন্টা। সো যারা এখানে বাংলাদেশের অনেক মানুষ আছে যারা এই ম্যাচটা পুরো 35 ঘন্টায় সময় নিয়ে দেখবে, তারপর আরেকটা ম্যাচ আছে ওখানে আরো 35 ঘন্টা দিবে। তাহলে ডেডিকেশন কি লেভেলে চিন্তা করে যে 70 ঘন্টা শুধু এই দুইটা ম্যাচ দেখবে, আউটপুট হিসাবে জাস্ট এন্টারটেইনমেন্ট। তারপর আপনি যদি অন্য ডেডিকেশনের কথা চিন্তা করেন, যে এরকম অনেক হিন্দি সিরিজ আছে, যেটা আমি নিজে দেখলাম যে প্রায় 1600-2000 পর্বেরও এপিসোডের সিরিজ আছে। সো কি পরিমাণ সময় এখানে দিচ্ছে। আরো ভালো আপনি ডেডিকেশন বুঝবেন হচ্ছে আপনাদের যদি বাচ্চাদেরকে দেখেন যে কোন লেভেলে গেমসে কি পরিমাণ সময় দিচ্ছে, কত ঘন্টার পর ঘন্টা দিচ্ছে। সো কম্পেয়ার টু দ্যাট আমাদের যে 7 ঘন্টা, এটা খুবই অল্প সময়। বাট স্টিল আপনি যদি আউটপুটের দিকে দেখেন তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ অনেক কিছুই আমরা বুঝতে পারতেছি, ধরতে পারতেছি। এখন অ্যাটলিস্ট এটাকে একটা মিনিমাম লেভেলে যদি আমি লেগে থাকি, তাইলে তখন হচ্ছে আমার জন্য এটার থেকে আরো প্রপার আউটপুটটা পাবো। আর শয়তান এখন খুব দিতে থাকবে, অসওয়াসা দিতে থাকবে যে এটা বোধহয় তোমার জন্য না, তুমি জাস্ট এটা গিভ আপ করো। সো আসলে এই অবস্থায় এই জন্য আমরা কোনোভাবেই গিভ আপ করবো না, বরং আমরা অ্যাটলিস্ট একটা রিজনেবল টাইম এটার পিছনে দিবই। অ্যাটলিস্ট 2টা টেস্টের সময় দেন, 70 ঘন্টা দেন, তারপরে আপনি একটা ডিসিশনে যান, ঠিক আছে এটা আপনার জন্য কি ওর আপনার জন্য না। তো ঠিক আছে, ক্লাস শুরু করছি ইনশাল্লাহ। সো আমরা আজকে নমিনাল সেন্টেন্স গত ক্লাসে পড়েছি, আজকেও পড়বো। তবে আজকে আমি আরো সহজ করে করার চেষ্টা করেছি। আপনাদেরকে টোটাল 7টা প্যাটার্ন দিয়ে দিব, যে 7টা প্যাটার্নেই এই নমিনাল সেন্টেন্সের বাক্যগুলো আসে। এর বাইরেও আরো কিছু আসে, বাট মেজর ইয়াটাই 7টা প্যাটার্নে কভার হয়ে যাবে। সো সেন্টেন্সের ব্যাপারে যেটা, যে আমরা অবশ্যই না, যেহেতু নামমাত্র বাক্য পড়বো বা নমিনাল সেন্টেন্স পড়বো, সো এখানে কোনো ফেল নাই, কোনো ভার্ব নাই। সো এই ধরনের বাক্যগুলোতে বা যে কোনো বাক্যতে ইউজুয়ালি আমি একটা এটার মুক্তাদা বা সাবজেক্ট কিভাবে পাওয়া যায়। যখন আপনি প্রশ্ন করেন যেমন আব্দুল্লাহ বা তিনি একজন ভালো ব্যবসায়ী, তো এখানে যদি প্রশ্ন করেন কে একজন ভালো ব্যবসায়ী, তো এটার জবাবে যেটা আসে
যে আব্দুল্লাহ একজন ভালো ব্যবসায়ী অথবা তিনি একজন ভালো ব্যবসায়ী। সো এটাই হচ্ছে এই বাক্যের মুক্তাদা। সো এই মুক্তাদা সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে, এই সাবজেক্ট বা সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে, ওটা হচ্ছে এটার খবর। একদম জাস্ট এবার ন্যাচারালি চিন্তা করেন যে একটা সাবজেক্ট সম্পর্কে যেসব ইনফরমেশন বা খবর দেওয়া হচ্ছে সেটাই খবর। তো এই যে আব্দুল্লাহ বা তিনি, উনি হচ্ছেন মুক্তাদা, আর একজন ভালো ব্যবসায়ী সেটা হচ্ছে খবর। এখন খবর কি আমরা আবার আরো সাব ডিভাইড যদি করি, খবরের মধ্যে আবার খবরকে আরো স্পেসিফিক করা, একজন ভালো ব্যবসায়ী কোন এরিয়ার মধ্যে, কোথায়, কোন এলাকায়, ওইটার জন্য ইনফরমেশনটা কোথায়, বাজারের মধ্যে। সেই যে বাজারের মধ্যে যে এক্সট্রা একটা ইনফরমেশন নিয়ে আসলাম, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। অর্থাৎ মুতাআল্লিক মানে হচ্ছে সম্পর্কিত, অ্যাসোসিয়েটেড উইথ। তাহলে মুতাআল্লিক বি, বি হচ্ছে হরফে জর, আল খবরি খবরের সাথে সম্পর্কিত একটা পার্ট। সো এই যে বাজারের মধ্যে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর বলা হচ্ছে। সিমিলারলি এটা তো ব্যক্তিবাচক সাবজেক্ট ছিল, মুক্তাদা ছিল। বস্তুবাচক হইলে যেমন রাজশাহীর আম সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তাহলে কি সুস্বাদু এবং স্বাস্থ্যকর? সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে রাজশাহীর আম। তো রাজশাহীর আম এটা হচ্ছে আমার মুক্তাদা। আগের বার দেখেছি কে দিয়ে প্রশ্ন করেছি, ব্যক্তিবাচক সাবজেক্টের জন্য মুক্তাদার জন্য, আর বস্তুবাচক মুক্তাদা বা সাবজেক্টের জন্য করতেছি হচ্ছে কি দিয়ে। সো অ্যান্সার পাচ্ছি রাজশাহীর আম। এখন এই রাজশাহীর আমটা তাহলে মুক্তাদা, এবং রাজশাহীর আম সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে, খবর দেওয়া হচ্ছে, ওইটাই খবর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এখন এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর আরো ফার্দার ইনফরমেশন নিচ্ছি এটা সম্পর্কে, যে এটা কিসের মধ্যে, আমের মধ্যে রাজশাহীর আম সুস্বাদু এবং স্বাস্থ্যকর। সো এই আমের মধ্যে এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন নিলাম, মুতাআল্লিক বিল খবর, খবর সম্পর্কিত আরো ফার্দার ইনফরমেশন নিলাম। সো এটা হচ্ছে বেসিক। এখন দেখেন মুক্তাদার মধ্যে কি কি থাকে। মুক্তাদা হিসাবে আমরা অলরেডি পড়ে আসছি, আমরা সিঙ্গেল ইসিম পড়ে আসছি, এই একটা ইসিম থেকে 54টা ফর্ম হয়। তারপর হচ্ছে আমরা হরফে জর, দেন হরফুন নসব এগুলো পড়ে আসছি, দেন ফ্রেগমেন্ট শিখে আসছি। সো ওগুলোর বেসিসই এখন দেখেন মুক্তাদা কারা কারা হইতে পারে। মুক্তাদা হইতে পারে একটা সিঙ্গেল ইসিম হইতে পারে, এই যে আমরা যে 54টা ফর্ম দেখেছি তার মধ্যে যে কোনো ফর্মই হতে পারে। দেন হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি হতে পারে, তারপর হচ্ছে মাউসুফ সিফা হতে পারে। এগুলো সব আমাদের পরিচিত শব্দ। আজকে আর আমরা ওইটা রিভিউ করব না, আমি জাস্ট যেহেতু 7টা প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সো ওই দিকেই আগাচ্ছি। নেক্সট ডে থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব ফুল জিনিসটাকে আবার রিভিউ করে দিতে, ফার্স্ট থেকে এখন পর্যন্ত যা পড়া হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ইসমুল ইশারা এবং আলিফ লাম যুক্ত ইসিম যদি আসে, এটা হচ্ছে মুক্তাদা হিসাবে কাজ করতে পারে। আর এটা হচ্ছে অরফুল নসব, এবং এরপরে এটার যে ইসিম আসে এটাও মুক্তাদা হিসাবে কাজ করতে পারে। দেন খবর, খবর হিসাবে কারা কাজ করতে পারে? খবর হিসাবে একটা সিঙ্গেল ইসিম কাজ করতে পারে, একটা মুদাফ মুদাফ ইলাই কাজ করতে পারে, মাউসুফ সিফা কাজ করতে পারে। দেন হচ্ছে মুতাআল্লিক বিল খবর, এই যে খবর সম্পর্কিত ফার্দার যে ইনফরমেশন, এটা সাধারণত দুইটা ফরম্যাটে আসে। একটা হচ্ছে জর মাজরুর, জর মাজরুরের পরে এই মাজরুরটা আবার মুদাফ হিসাবে কাজ করতে পারে, এটার পরে মুদাফ ইলাই আসতে পারে, অথবা এই মাজরুর মাউসুফ হিসাবে কাজ করতে পারে, দেন এটার জন্য একটা সিফা আসতে পারে। সো মূল জিনিস হচ্ছে দেখবেন যে হরফে জর দিয়ে শুরু হয়েছে ফ্রেগমেন্টটা, এরকম ফ্রেগমেন্টটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর হিসাবে কাজ করে। আরেকটা হচ্ছে বিশেষ মুদাফ মুদাফ ইলাই হিসাবে কাজ করতে পারে। বিশেষ মুদাফ মুদাফ ইলাই জিনিসটা কি? সেটা হচ্ছে যেমন আমরা কিছু শব্দ পেয়েছি যে শব্দগুলো বিশেষ মুদাফ হিসাবে কাজ করে, যেমন সামনে পিছনে উপরে নিচে এই টাইপ যে সম্পর্ক শব্দগুলা, বা সময় সম্পর্কিত হচ্ছে আগে পরে, এই সময় এই যে শব্দগুলা পার্টিকুলার একটা শব্দের লিস্টেই আছে, আমরা আগের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি। তো ওই শব্দগুলোকে বলে বিশেষ মুদাফ। সো ওই বিশেষ মুদাফ দিয়ে যদি কোনো একটা ফ্রেগমেন্ট শুরু হয়, ওইটাও মুতাআল্লিক বিল খবর হিসাবে কাজ করে সাধারণত। তাহলে বিশেষ মুদাফ, এরপরে মুদাফিলাই আসলো, আবার এই মুদাফিলাইটা পরবর্তীতে এটা আবার মুদাফের কাজ করে আরো একটা মুদাফিলাই নিতে পারে। তারপর হচ্ছে অথবা এটা মাউসুফের কাজ করে একটা সিফা নিতে পারে। সো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এখন আসেন যে এই নামমাত্র বাক্যটাতে তাইলে মেইনলি 3টা পার্ট থাকতেছে, একটা হচ্ছে মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর। একদম সবসময় যে সবগুলা পার্ট এক্সিস্ট করবে নট নেসেসারি, এগুলারই বিভিন্ন রকম অল্টারেশনে বিভিন্ন অনেকগুলা প্যাটার্ন হয়। আমি আপনাদেরকে আজকে প্যাটার্নগুলো দেখাবো ইনশাআল্লাহ। যেমন মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর, এটা হচ্ছে একদম একটা আইডিয়াল একটা স্ট্রাকচার, বাট দেখা যাচ্ছে যে এটার আবার এই যে খবর আর মুতাআল্লিক বিল খবরের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, একটা আরেকটা জায়গায় চলে যেতে পারে, মুতাআল্লিক বিল খবর আগে চলে আসতে পারে, খবর পরে চলে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে খবর উজ্জ্ব থাকতে পারে, শুধু
আবার দেখা যাচ্ছে মুতাআল্লিক বিল খবর আর হচ্ছে মুবতাদা থাকতে পারে, মেইন খবরটাই উজ্জ্ব থাকতে পারে। তো এরকম ফরম্যাট হইতে পারে। তো আমরা এখন দেখি একটা একটা করে প্যাটার্ন। আমি 7টা প্যাটার্ন দেখাবো, প্রত্যেকটা প্যাটার্নের আন্ডারে আমি 2টা করে স্লাইড, আমি আপনাদের এক্সাম্পল দেখাবো 4টা, দেন পরবর্তী 4টা এক্সাম্পল আবার আপনাদের জন্য কুইজ। তো ওইটাতে আপনারা হচ্ছে খুব স্মার্টলি আপনাদের মাইক্রোফোনটা হ্যান্ডেল করবেন। আপনারা যখন বলি তখনই হচ্ছে মিউট করে দিবেন, আবার যখন বলি আনমিউট করে, এরকম জাস্ট ইউ উইল জাম্প ইনটু দ্য কুইজেস। তো প্যাটার্ন 1 নম্বর প্যাটার্ন যেটা আমরা স্ট্যান্ডার্ড প্যাটার্ন, গত ক্লাসে এটা দেখেছিলাম যে মুবতাদা খবর আর হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তো এইটার আন্ডারে প্রথমে যে এক্সাম্পলটা, প্রথমে আপনারা যেটা খুঁজবেন সেটা হচ্ছে এখানে সিঙ্গেল ইসিম কি কি আছে আর হচ্ছে এখানে কোনো ফ্রেগমেন্ট বা বাক্যাংশ আছে কিনা। সো এই এটার মধ্যে দেখেন একটা হচ্ছে বিল মুত্তাকিনা, এটা হচ্ছে একটা বাক্যাংশ, কারণ এখানে বা হচ্ছে একটা হরফে জ্বর, আর আল মুত্তাকিনা এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে, কারণ হচ্ছে ইনা এন্ডিং আছে। সো এটা একটা পসিবল আমার হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে আমরা দেখেন এখানে একটা সিঙ্গেল ইসিম আর একটা সিঙ্গেল ইসিম। সো এটা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ হচ্ছে মুবতাদা, আলিমুন এটা হচ্ছে এটার খবর। তাহলে আল্লাহ হচ্ছে নলেজেবল, জ্ঞানী, কিসের ব্যাপারে? মুত্তাকিনদের ব্যাপারে। সো এই বিল মুত্তাকিন এটা হচ্ছে আলিমুনের একটা অতিরিক্ত ইনফরমেশন, যেটাকে বলা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর একটা এক্সাম্পল দেখেন, ফাইনাল্লাহা আদুউন লিল কাফিরিন। সো আমরা একটু চেক করি যে এখানে কয়টা ফ্রেগমেন্ট আছে, বাক্যাংশ আছে। সো ইন্নাল্লাহা এটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট, এখানে হচ্ছে ইন্না হচ্ছে, ফাটাকে স্কিপ করেন, ফা জাস্ট একটা হরফ, বাক্য শুরু হওয়ার আগে ফা অতঃপর, ইন্না হচ্ছে হরফুন নসব, আর আল্লাহ এটা হচ্ছে ইসিম। সো এটাকে ইভেন গ্রামাটিক্যালি এটাও বলা হয় যে আল্লাহ হচ্ছে ইসিম অফ ইন্না, মানে ইসমু ইন্না এটাও বলা হয়, আর বাকি পার্টকে খবর ইন্না বলা হয়। আমরা ওইভাবে বলবো না, আমরা জাস্ট ফর সিম্পলিফিকেশন এই যে ইন্নাল্লাহ এটা হচ্ছে একটা মুবতাদা, এটা একটা ফ্রেগমেন্ট। আর আরেকটা ফ্রেগমেন্ট আছে এখানে লিল কাফিরিনা, এই যে লা হচ্ছে একটা হরফে জ্বর, আর পরে আল কাফিরিনা এই যে ইনা এন্ডিং আসছে, দেখেন এটা হচ্ছে একটা মাজরুর, মানসুব হতে পারে, বাট এখানে যেহেতু হরফে জ্বরের পরে আসছে এই জন্য এটা মাজরুর বা জ্বর ফর্মে আছে। সো এখন যদি তাহলে এটা আমি নেমিং করি, তাহলে ইন্নাল্লাহা এটা হচ্ছে আমার মুবতাদা, নিশ্চয়ই আল্লাহ, আদুউন এটা হচ্ছে এটার খবর। তাহলে আর দেন এটা হচ্ছে কার জন্য এই আদুন, আল্লাহ এনিমি কাদের জন্য, সেটা হচ্ছে লিল কাফিরিনা কাফিরিনদের জন্য। সো কাফিরিন এটা হচ্ছে আদুনের একটা এক্সট্রা ইনফরমেশন। সো এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। দেন আরেকটা এক্সাম্পল দেখি, ইন্নাল্লাহা একই একটা ফ্রেগমেন্ট, ইন্নাল্লাহা হরফুন নসব এবং এটার ইসিম। দেন এখানে যদি দেখি আরো কোনো ফ্রেগমেন্ট আছে কিনা, বা হচ্ছে একটা হরফে জ্বর, এটার পরে আসছে মাজরুর জাতি, দেন এটা আবার মুদাফের কাজ করছে। সো এখানে আসুদুরি এটা হচ্ছে মুদাফিলায় কাজ করছে। কিভাবে এটা মুদাফের কাজ করছে, কারণ এখানে আলিফলাম নাই এবং হচ্ছে লাইট ফর্মে আছে, এখানে তানমিন নাই, তারপর এখানে হচ্ছে মাজরুর ফর্মে আছে পরের শব্দটা। সো এটা মুদাফ মুদাফিলাই, তাহলে এটা হচ্ছে হরফে জ্বর মাজরুর, দেন মুদাফ মুদাফিলাই। তাহলে এখন যদি আমি নেমিং করি, ইন্নাল্লাহা এটা হচ্ছে মুবতাদা, আলিমুন এটা হচ্ছে খবর, আর বিজাতিস সুদুরি এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। সো অর্থ দাঁড়াচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন কিসের, বিজাতিস সুদুরি অন্তরের জাত বা অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আরেকটা এক্সাম্পল দেখি, হুম দারাজাতুন ইনদাল্লাহি। তো হুম হচ্ছে একটা সর্বনাম, আমরা জানি যে কোনো সর্বনামই হুম, তারপর হচ্ছে ইসমুল ইশারা যে ওইটাও একটা সর্বনাম। সো এগুলা হচ্ছে মুবতাদা হিসাবে কাজ করে যদি আমার এই যেমন এখানে হুম যেটা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফর্মে বা ডিটাচ ফর্মটা আসছে। সো এটা একটা মুবতাদা। এছাড়া দেখি যে এখানে আর কোনো ফ্রেগমেন্ট বা বাক্যাংশ আছে কিনা। সো এখানে বাক্যাংশ, এই যে এখানে একটা বাক্যাংশ আছে ইন্দা হচ্ছে একটা স্পেশাল মুদাফ। সো স্পেশাল মুদাফের পরে এই জন্য আল্লাহি জ্বর ফর্মে আসছে। সো এটা হচ্ছে মুদাফিলাই, তাহলে এটা হচ্ছে বিশেষ মুদাফ বা স্পেশাল মুদাফ মুদাফিলাই। তাহলে আমি যদি এটা নেমিং করি, তাহলে হচ্ছে হুম মুবতাদা, দারাজাতুন এটা হচ্ছে খবর, আর ইনদাল্লাহি এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তাদের সম্মান বা র‍্যাঙ্ক রয়েছে। ওকে, এখন হচ্ছে আপনারা একটু আনমিউট করেন। এখন আপনাদেরকে মেইনলি অ্যান্সার করতে হবে প্রথমে হচ্ছে এখানে কোনো ফ্রেগমেন্ট আছে কিনা, ফ্রেগমেন্ট থাকলে কি ফ্রেগমেন্ট আছে এই আয়াতের মধ্যে।
বিল ইবাদ বিল ইবাদ হ্যাঁ, এটার নাম কি? জার মাজরুর ওকে, এবার বলেন এটা কি হবে? আল্লাহু, এটার নাম কি হবে? মুক্তাদা মুক্তাদা রব হলো খবর, খবর হ্যাঁ। মুতাআল্লিক বিল খবর তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে বলেন তো? জি অর্থ কি দাঁড়াচ্ছে এই আয়াতটার? আল্লাহ তার দাসদের প্রতি রউফ মানে দয়ালু। ওকে, যদি অর্থ এক্স্যাক্টলি বাংলা না বলতে পারেন এরাবিটাই বলে দিবেন, পরে তো এটা যখন আপনি বাংলা দেখবেন বলতেই পারবেন। সো এটা বিগ ডিল না, আসলে আমি বুঝতে পারাটাই ইম্পর্টেন্ট যে আল্লাহ তাআলা হচ্ছে রউফ তার ইবাদের ব্যাপারে বা তার বান্দার ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেন তো কয়টা ফ্র্যাগমেন্ট আছে এই যে পরের আয়াতে? দুইটা ইন্নাল্লাহ আছে আলিম ইন্নাল্লাহ বিল মুফসিদিন আর বিল মুফসিদিন। ইন্নাল্লাহ একটা আর লাস্টে একটা আছে বিল মুফসিদিন ইন্নাল্লাহ কি ধরনের ফ্র্যাগমেন্ট? ইন্নাল্লাহ হচ্ছে হরফে নাসব ইন্না হচ্ছে হরফে নাসব এবং ইহার ইসিম। আর বিল মুফসিদিনা এখানে বা হচ্ছে একটা জ্বর মাছ। ওকে, হ্যাঁ জার মাজরুর মুতাআল্লিক বিল খবর ইন্নাল্লাহ এটার ট্যাগটা কি হবে? লেভেলিংটা কি হবে? মুক্তাদা আর এটার খবর কোথায়? খবর আলিমুল খবর আর বিল মুফসিদিনা মুতাআল্লিক বিল খবর মুতাআল্লিক বিল খবর। ওকে, অর্থটা একটু বলেন তো। নিশ্চয় আল্লাহ তার মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারী জানেন মুফসিদিনদের ব্যাপারে বা ফাসাদকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। জানেন কি আল্লাহ ফাসাদকারীদের ব্যাপারে জানেন। ওকে, জানেন। তারপরে এখানে বলেন তো কয়টা ফ্র্যাগমেন্ট আছে? ইন্নাল্লাহ একটা আলামিন এই লামটা কিন্তু হচ্ছে হরফে জ্বর না, লাম যেটা হরফে জ্বর সেটা সাধারণত লি ফর্মে আসে, আর এই লাম লাও আসতে পারে, বাট এখানে এই লামটা হচ্ছে এক্সট্রা লাম, এটাকে বলে লামে তাওফিক, কোনো একটা বাক্য এমফাসিস করার জন্য, আরো বেশি এমফাসিস করার জন্য। জি তাহলে ইন্নাল্লাহ একটা ফ্র্যাগমেন্ট হরফুন নসব এবং এটা ইসম। আর আনিল আলাম একটা ফ্র্যাগমেন্ট, এটা কি ধরনের ফ্র্যাগমেন্ট? জার মাজরুর তাহলে এবার লেভেলিং করেন। এখানে মুবতাদা ইন্নাল্লাহ মুক্তাদা খবর, গনিয়ুন হলো খবর, খবর আলামিন হলো মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, পরেরটাতে বলেন তো এখানে কোনো ফ্র্যাগমেন্ট আছে এই আয়াতের মধ্যে? বিল জালিমিন জালিমিন আছে। এটার নাম কি? এই ফ্র্যাগমেন্টের নাম কি? জার মাজরুর এখানে কি এটা কি মাজরুর ফর্মে আছে? জলিমিনা জি প্লুরালে আছে আছে ইনা বহুবচন ইনাইনি, এজন্য এটা বুঝতে পারছে এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে। ওকে, এবার জি। বলেন তো এটা মুবতাদা কোনটা হবে? আল্লাহু আল্লাহু আলিমুন খবর, আলিমুন খবর আলিমিন মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, এবার আপনাদের মাইকটা আনমিউট করে দেন, আমার এবার সেকেন্ড প্যাটার্ন দেখাবো। সো এটা হচ্ছে আমার প্যাটার্ন 2। প্যাটার্ন 1 এ কিন্তু এরকম ছিল মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর। এবার যা হবে শুধুমাত্র রিভার্স হবে। তো খবরটা মুতাআল্লিক বিল খবরের জায়গায় চলে আসবে, আর মুতাআল্লিক বিল খবর খবরের জায়গায় চলে আসছে, এছাড়া আর কিছু না। দেখেন প্যাটার্ন 1 ছিল হচ্ছে মুতাআল্লিক বিল খবর এই পাশে ছিল, আর প্যাটার্ন 2 তে জাস্ট এটা রিভার্স হচ্ছে। ওকে, সো এই প্যাটার্নে আমরা কিছু এক্সাম্পল দেখি। সো আল্লাহু ইনদাহু হুসনুল সাওয়াব, হুসনুস সাওয়াব। আচ্ছা, তো এখানে দেখেন আমি প্রথমে দেখি এখানে কয়টা ফ্র্যাগমেন্ট আছে। এখানে ইনদাহু একটা ফ্র্যাগমেন্ট, ইনদা পর্যন্ত হচ্ছে একটা স্পেশাল মুদাফ, আর হু হচ্ছে এর মুদাফ ইলাইহি অ্যাটাচ প্রোনাউন। সো এটা মিলে হচ্ছে একটা স্পেশাল মুদাফ ইলাইহি। আর হুসনুস সাওয়াব, এখানে হুসনু হচ্ছে লাইট ফর্মে আছে, কোনো আলিফ লাম নাই, আর এখানে দেখেন এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে পরের শব্দটা as-সাওয়াবি। সো এটা হচ্ছে মুদাফ ইলাইহি। ওকে, এবার আমি যদি এটা ট্যাগিং করি, লেভেলিং করি, তাহলে আল্লাহু হচ্ছে আমার মুবতাদা। তারপর আমি বলেছি যে মুতাআল্লিক বিল খবর হওয়ার জন্য সাধারণত জর মাজরুর অথবা স্পেশাল মুদাফ ইলাইহি হবে, এজন্য ইনদাহু হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর হুসনুস সাওয়াবি এটা হচ্ছে আমার মূল খবর। আপনারা চিন্তা করতে পারেন এটা তো একটা ফ্র্যাগমেন্ট। সো আমরা কিন্তু আগেও বলেছি যে মুবতাদা বা খবর যে কোনোটাতে কিন্তু শুধু সিঙ্গেল ইসিমও আসতে পারে, আবার কিছু ফ্র্যাগমেন্টেরও আমরা নাম দেখিয়ে আসছি যেগুলো আসতে পারে, মাউসুফ সিফা আসতে পারে, মুদাফ ইলাইহি আসতে পারে। সো একইভাবে আসছে। তাইলে আল্লাহ তাআলার আল্লাহু ইনদাহু, তাইলে আল্লাহ তাআলার কাছে আছে
হুসনুস সাওয়াব, উত্তম প্রতিদান। বাংলা ট্রান্সলেশনে কোনো সমস্যা হলে আপনারা এটা মেকআপ করে নিয়েন, আমি যেহেতু এখানে লিখিও নাই ইয়া থেকে বলতেছি, বা আপনারা হেল্প করেন। দেন হচ্ছে হুম ফিহা খালিদুনা। সো হুম হচ্ছে এখানে আমি যদি ফ্র্যাগমেন্ট দেখি, ফ্র্যাগমেন্ট হচ্ছে ফিহা, ফি হচ্ছে একটা হরফে জ্বর আর হা হচ্ছে একটা মাজরুর, এবং এই হাটা হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন। সো অ্যাটাচ প্রোনাউন মাজরুর হিসাবে আসতে পারে, মুদাফিলা হিসাবে আসতে পারে। তো এখানে তাইলে এটা খালিদুনা, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে রফা ফর্মে আছে। সো আমার মুবতাদা হচ্ছে হুম সর্বনামটা, দেন ফিহা এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, যেহেতু এটা একটা ফ্রেগমেন্ট জর মাজরুর ফ্রেগমেন্ট, দেন খালিদুনা এটা হচ্ছে আমার খবর। তাহলে এটার মিনিং যদি দাঁড় করান যে হুম ফিহা খালিদুনা, ফিহা তাহলে তারা উহার মধ্যে খালিদুনা চিরস্থায়ী থাকবে আর কি। তারপর হচ্ছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলামু। সো এখানে যদি ফ্রেগমেন্ট দেখি কি কি আছে, এখানে হচ্ছে ইন্নাদ্দিনা এটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট, ইন্না হচ্ছে হরফুন নসব আর আদ্দিনা এটা হচ্ছে এটার ইসিম, তাহলে এই দুইটা মিলে হচ্ছে আমার একটা ফ্রেগমেন্ট। ইনদাল্লাহি এটা আরেকটা ফ্রেগমেন্ট, ইনদা এটা হচ্ছে একটা স্পেশাল মুদাফ, আর আল্লাহি এটা হচ্ছে মুদাফ ইলাই। তাহলে এটা একটা ফ্রেগমেন্ট বা বাক্যাংশ পাইলাম। আর আল ইসলামু এখানে দেখেন এটা একটা আলিফলাম যুক্ত একটা নির্দিষ্ট ওয়ার্ড এবং রফা ফর্মে আছে। সো এটা হচ্ছে ইন্নাদ্দিনা এটা হচ্ছে আমার মুবতাদা, নিশ্চয়ই দিন বা নিশ্চয়ই ধর্ম, ইনদাল্লাহি আল্লাহ তাআলার কাছে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর আল ইসলামু এটা হচ্ছে শুধু খবর। তাইলে অর্থ যেটা দাঁড়াচ্ছে নিশ্চয়ই দিন আল্লাহ তাআলার কাছে ইসলাম। এবং এটাকে পরে আপনি এটা তো হচ্ছে লিটারাল মিনিং ওয়ার্ড বাই ওয়ার্ড, পরে এটাকে আপনি যদি সুন্দর করে সাজান তাহলে দেখবেন এটা আবার হয়তো লেখা আছে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন, একমাত্র দিন হচ্ছে ইসলাম। আর এই যে মুতাআল্লিক বিল খবর আগে চলে আসা, এটা সাধারণত ওই আগের যে প্যাটার্নটা দেখেছি এটা থেকে এই ফরম্যাটে বাক্যটাকে আরেকটু এমফাসিস বেশি দেওয়া হয়। আচ্ছা, তারপর হচ্ছে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তো আল্লাহু এটা হচ্ছে এখানে আমি যদি দেখি ফ্রেগমেন্ট আছে হচ্ছে ইনদাহু, আর হচ্ছে এটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট স্পেশাল মুদাফ মুদাফিলাই, এবং হুসনু এটা হচ্ছে লাইট এবং আলিফলাম নাই, আল মাআবি এটা হচ্ছে মাজরুর বা জর ফর্মে আছে, তাহলে এটা এইটুকু হবে হচ্ছে মুদাফ মুদাফিলাই। তাহলে লেবেলিং যদি করি এটা হচ্ছে মুবতাদা আল্লাহু, ইনদাহু এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর হুসনুল মাআবি এটা হচ্ছে মুদাফিলাই, এটা হচ্ছে তাহলে মূল খবর। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে আছে উত্তম, মাআব অর্থ কি বাসস্থান মেবি। তো ওকে, দেন হচ্ছে কুইজ টাইম। সো আপনারা আনমিউট করেন, প্রথমে বলেন, আপনারা আনমিউট করে প্রথমে বলেন এখানে আপনি শুনতেছেন তো না আমার কথা? জি ভাইয়া। ওকে ওকে, আচ্ছা তাহলে এখানে বলেন যে কয়টা ফ্রেগমেন্ট আছে, প্রথমে এটা বলেন। এই দুইটা প্রথমটা কি? তিনটি শাইন কদির ইন্নাকা আলা কুল্লি শাইইন। একসাথে এটার মধ্যে দুইটা তিনটি পার্ট আছে। আছে। আচ্ছা, ইন্নাকা এটা হচ্ছে হরফুন নসব এবং এটা রিসিভ। ওকে, আলা হচ্ছে হরফে জর, সো কুল্লি মাজরুর। আবার কুল্লি হচ্ছে একটা স্পেশাল মুদাফ, সো শাইইন হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে আলা কুল্লি শাইইন এই যতগুলো ফ্রেগমেন্ট একসাথে, এটা কিন্তু আলাদা করবেন না, এই তিনটা মিলে হচ্ছে তাহলে একসাথে একটা বাস্কেটে যাবে। আর কদিরুন এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট আরেকটা ইসিম, এবং এটা হচ্ছে দেখাই যাচ্ছে এটা হচ্ছে আলিফলাম নাই এবং হচ্ছে রফা ফর্মে আছে, রফা ফর্মে আছে। নাকেরা। এবার বলেন যে লেবেলিং করেন তো এটার মুবতাদা কোনটা হবে? ইন্নাকা। আর এটার খবর কোনটা? আলা কুল্লি শাইইন এটা হলো খবর কদিরুন খবর। রাইট। আলা কুল্লি শাইইন আল্লাহ কুল্লি শাইইন, আলা কুল্লি শাইইন মুতাআল্লিক বিল খবর। ঠিক আছে, আর কদির হলো খবর। এক্স্যাক্টলি। ওকে, আল্লাহ তারপরে ভাইয়া একটা প্রশ্ন ছিল আমার। জি বলেন। শাইইন আর কাদির এটাকে কি আলাদা আলাদা ট্রিট করব নাকি শাইইন কাদির একসাথে ট্রিট করব? কদিরুন এটা আলাদা ট্রিট করবেন, আর আলা কুল্লি শাইইন এটাকে একটা বাস্কেটে নেবেন। একটা বাস্কেট বলতে মুতাআল্লিক বিল খবরের আন্ডারে এটা পড়বে। এখানে ফ্রেগমেন্ট দুইটা, কিন্তু একটার সাথে তো আরেকটা ট্যাগ, এটাকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না। আলা কুল্লি কুল্লি শাইইন এটা কিন্তু একসাথে দুইটা ফ্রেগমেন্ট একসাথে একটা বাস্কেটে চলে আসবে, মুতাআল্লিক বিল খবরে চলে আসবে, আমি এটা বলেছি। অর্থাৎ ইন্নাকা আসবে মুবতাদায়, আলা কুল্লি শাইইন এটা যাবে মুতাআল্লিক বিল খবরে, আর কদিরুন শুধু খবর। তাহলে ইন্নাকা
নিশ্চয়ই আপনি বা তুমি, আপনি ডেফিনেটলি, যেহেতু আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে ইন্নাকা নিশ্চয়ই আপনি, কদিরুন আপনি হচ্ছে নিয়ন্ত্রণকর্তা বা সবকিছুর কন্ট্রোলার, আলা কুল্লি শাইন সবকিছুর উপরে, তাহলে আপনি হচ্ছে সবকিছুর উপরে নিয়ন্ত্রণকর্তা। এবং এই আলা নিয়ন্ত্রণকারী। কুল্লি শাইন আগে আপনি একটা ই প্রত্যয় আনতে পারেন, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর নিয়ন্ত্রণকর্তা। ওকে, তারপরে আসেন এখানে বলেন তো কয়টা ফ্রেগমেন্ট আছে? দুইটি। দুইটি। আচ্ছা, হুয়া বলেন তো হুয়া কোন ফ্রেগমেন্ট? না 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 হুয়া শুধু। ওকে, তারপর হচ্ছে বিকুল্লি বিকুল্লি জার মাজরুর, তারপর স্পেশাল মুদাফ ইলাইহি। বিকুল্লি এটা হচ্ছে জর মাজরুর, দেন কুল্লি শাইন হচ্ছে স্পেশাল মুদাফ মুদাফ ইলাইহি। শব্দ এটা, তাইলে খবর খবর খবর। তাহলে ট্যাগ করলে হুয়া হচ্ছে হুয়া মুক্তাদা, মুক্তাদা, বিকুল্লি কুল্লি শাইইন শাইইন মুতাআল্লিক খবর, আলিম খবর। আলিম খবর। খবর। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? এবং তিনি সবকিছু সম্পর্কে জ্ঞানী। জ্ঞানী, সর্বজ্ঞাতা। হ্যাঁ, তিনি সবকিছুর সবকিছুর ব্যাপারে জ্ঞানী বা সর্বজ্ঞানী। ব্যাপারে জানেন। জানেন। হ্যাঁ, ওকে। তারপর বলেন ওয়ানাহনু লাহু মুসলিমুনা, এখানে কি কোনো ফ্রেগমেন্ট আছে? ফ্রেগমেন্ট নাই। নাই। লাহু। হ্যাঁ, যারা লাহু ধরতে পেরেছেন রাইট। লাহুটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট। লা হচ্ছে হরফে জর, আর হু হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন। এটার অর্থ হচ্ছে লাহু অর্থ তার জন্য হইতে পারে বা তার দিকে, তার প্রতি, মানে লা অর্থে সাধারণত টু অর্থে ব্যবহৃত হয়, তাহলে বা ফর অর্থে ব্যবহৃত হয়, তাহলে টু হিম বা ফর হিম। এখানে হচ্ছে টু হিমটাই বেশি অ্যাপ্লিকেবল। তাহলে এবার বলেন এখানে মুবতাদা কোনটা? নাহনু ওয়া নাহনু। মুবতাদা। লাহু খবর কি? খবর লাহু মুসলিমুন। মুসলিমুন। খবর। আমি কিন্তু আপনাদেরকে টেস্ট করার জন্য আমি সিকোয়েন্সটা চেঞ্জ করে বলি, যেমন আমি আপনাদের খবর জিজ্ঞেস করছি, নট লাহু জিজ্ঞেস করি নাই। সো আপনারা যখন মুসলিমুন জিজ্ঞেস করবেন তখন খবর। কি অ্যান্সার দিবেন? তাহলে মুসলিমুনা হচ্ছে খবর, আর লাহু হচ্ছে মুতাআল্লিক বিল খবর। ওকে, পরের एग्जांपल দেখেন। নাহনু লাহু আবিদুনা, একই রকম। একই রকম। এখানে মুবতাদা কোনটা? ওয়া নাহনু। নাহনু। আর মুতাআল্লিক বিল খবর লাহু। লাহু, আর খবর শুধু খবর আবিদুন। আবিদুন। তাহলে অর্থ বলেন তো এই আয়াতটা। নাহনু এবং আমরা তার ইবাদতকারী। ইবাদতকারী। আমরা আবিদুন ইবাদতকারী। ইবাদতকারী। আর আগেরটার অর্থ বলেন তো ওয়ানাহনু লাহু মুসলিমুনা। আমরা তার জন্য আত্মসমর্পণকারী। তার প্রতি আত্মসমর্পণকারী। ঠিক আছে, আচ্ছা এবার প্যাটার্ন 3 পড়াবো। আপনারা আবার আনমিউট করেন, আবার যখন বলবো, সরি মিউট করেন, আবার বললে আনমিউট করেন। সো আমরা দুইটা প্যাটার্ন অলরেডি দেখেছি। 3 নাম্বার প্যাটার্নে যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে মুতাআল্লিক বিল খবর দরকার নাই। এটা যেহেতু সেন্টেন্সটা অনেক ছোট, সিম্পল, শুধু মুবতাদা আর খবরই হয়ে যাচ্ছে। যেমন আমরা একটা বাংলা এটা দেখেছিলাম যে তিনি বা আব্দুল্লাহ একজন ভালো ব্যবসায়ী। তো এখানে তো আর ফার্দার ইনফরমেশন দেয়াই হয় নাই, মুতাআল্লিক বিল খবর এজন্য দরকার হয় নাই। তাহলে এই প্যাটার্ন হচ্ছে মুবতাদা আর খবর। সো এটাতে এখানে দেখেন, এখানে ফ্রেগমেন্ট হচ্ছে ইন্নাস শিরকা। ইন্না হচ্ছে একটা হরফুন নসব, আর আশিরকা শিরকা এটা হচ্ছে এটার ইন্না হচ্ছে হরফুন নসব এবং এটা হচ্ছে ইসিম হচ্ছে আশিরকা। তাহলে এই পুরোটা মিলে হচ্ছে হরফুন নসব এবং এটার ইসিম মিলে একটা ফ্রেগমেন্ট হইলো। তারপর হচ্ছে লা, এই লাটা হচ্ছে একটা অতিরিক্ত লা। একটু আগে আমরা বলেছিলাম ওই যে লা মাঝে মাঝে দেখবেন কিছু লা হচ্ছে লামে তাওকিদ বলে, এটা হচ্ছে জাস্ট বাক্যটাকে জোর দেওয়ার জন্য, আরো এমফাসিস করার জন্য। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে যে ল্যাঙ্গুয়েজ, এখানে অনেক শৈল্পিক ওয়েতে বিভিন্ন ভাবে এখানে ইভেন যেহেতু আমরা ইউজুয়ালি কি যখন আমরা মুখে কথা বলি তখন আমাদের বিভিন্ন ইমোশন এখানে এক্সপ্রেস করা অনেক ইজি, কিন্তু আল্লাহ তাআলা ল্যাঙ্গুয়েজ এত রিচ, এখানে লেখার মধ্যেই এই ধরনের অনেক এই যে ইন্টোনেশন গুলা যে ইয়ার ইমোশন এক্সপ্রেস পায়। তো এখানে লা হচ্ছে ওরকম একটা শব্দ যেটা দিয়ে বাক্যটাকে আরো বেশি জোর দেওয়া হচ্ছে। লা জুলমুন আজিমুন, তো জুলমুন এটা হচ্ছে একটা মাউসুফ, আর আজিমুন এটা হচ্ছে সিফা, যে হচ্ছে জুলুমটা কেমন জুলুম, একটা গ্রেট জুলুম, অনেক বড় একটা জুলুম। তো এটাতে আমি যদি লেবেলিং করি, মুবতাদা হচ্ছে ইন্না শিরকা, লা জুলমুন আজিমুন এটা হচ্ছে মাউসুফ সিফা মিলে এটা হচ্ছে খবর। পরের এক্সাম্পল দেখি, তিলকা আয়াতুল কিতাবিল হাকিমি। এখানে তিলকা হচ্ছে একটা ইসমুল ইশারা, তিলকা হচ্ছে দ্যাট, দেন আয়াতুল কিতাবিল হাকিমি, এটা দেখেন আয়াত,
আয়াত হচ্ছে একটা লাইট ফর্মে আছে এবং আলিফ লাম নাই, সো এটা হচ্ছে একটা মুদাফ। আল কিতাবি এটা হচ্ছে মুদাফ ইলাই, কারণ জর ফর্মে আছে আল কিতাবি। দেন আল কিতাবির সাথে আল হাকিমি সম্পর্ক হচ্ছে এটা মাউসুফ সিফা। আল কিতাবি হচ্ছে মাউসুফ, এটা সম্পর্কে আরো গুণ বর্ণনা করতেছে যে কিতাবটা কি রকম, আল হাকিমি প্রজ্ঞাময় কিতাব। তাইলে পুরাটা যদি আমরা অর্থ করি, মুবতাদা হচ্ছে তিলকা, আর আয়াতুল কিতাবিল হাকিমি এই পুরাটা হচ্ছে তিনটা মিলে যে ফ্রেগমেন্ট হয়েছে, আয়াতুল কিতাবি দেন কিতাবিল হাকিমি, এটা মিলে হচ্ছে একটা খবর। অর্থাৎ তাইলে ওইটা হচ্ছে কি, এটা হচ্ছে নিদর্শন, কিসের নিদর্শন? প্রজ্ঞাময় কিতাবের নিদর্শন। আয়াতের একটা মিনিং হচ্ছে এত আয়াত, আর একটা মিনিং হচ্ছে মিরাকুলাস সাইন। ওকে, তারপর হচ্ছে ইন্নাল্লাহা সারিউল হিসাবি। সো ইন্নাল্লাহা এটা হচ্ছে অরফুন নসব, আর এটা ইসিম, সো এটা হচ্ছে মুবতাদা। আর সারিউল হিসাবা হিসাবি, সারিউ দেখেন লাইট নো আলিফ লাম, আর এখানে হচ্ছে আল হিসাবি, ওটা হচ্ছে মাজরুর ফর্মে আছে, সো এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই। তাহলে আল্লাহ তাআলা হচ্ছে দ্রুত হিসাবকারী। উলাইকা আসহাবুন নারি, এখানে দেখেন একটা ফ্রেগমেন্ট আছে আসহাবুন নারি, আসহাবু হচ্ছে আলিফ লাম নাই লাইট ফর্মে আছে, আর নারী এটা হচ্ছে জর বা মাজরুর ফর্মে আছে, সো এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই। তাহলে হচ্ছে জাহান্নামের অধিবাসী। উলাইকা এটা হচ্ছে একটা ইসমুল ইশারা, ইসমুল ইশারা যখন শুরুতে আসে এবং পরে আলিফ লাম আসে না, তখন এটা হচ্ছে বাক্যে মুবতাদা হিসেবে কাজ করে। সো উলাইকা হচ্ছে মুবতাদা, আর আসহাবুন নারি তা জাহান্নামের অধিবাসী, এই ফ্রেগমেন্টটা পুরোটাই হচ্ছে খবর। সো এখন হচ্ছে কুইজ টাইম। সো আপনারা হচ্ছে আনমিউট করেন এবং বলেন এখানে কোনো ফ্রেগমেন্ট আছে কিনা। এই বাক্যে আয়াতে কোনো ফ্রেগমেন্ট আছে? হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি আছে। মুদাফ মুদাফ ইলাইহি আছে। আল্লাহ ওয়ালিউল মাজরুর ফর্মে আছে কারণ ইনা এন্ডিং আছে, মুমিনা। সো এটা হচ্ছে, তাহলে এখন যদি মুবতাদা কোনটা হবে? আর খবর ওয়ালিউল মুমিনিন। অর্থ কি হবে? আল্লাহ মুমিনদের ওয়ালি, অভিভাবক। মাশাআল্লাহ। ওকে, তারপরে বলেন ইন্নাকা সামিউদ দুআ। এখানে কোন ফ্রেগমেন্ট আছে? সামিউদ দুআ। ইন্নাকা আছে। এটা হচ্ছে দেখেন লাইট আলিফ লাম নাই, আর এখানে দেখেন মাজরুর ফর্মে আছে, লাস্টে জেড দিয়ে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে মুবতাদা কি হবে? ইন্নাকা। এখানে কি আর কোনো ফ্রেগমেন্ট ছিল না? এখানে কি একটাই ফ্রেগমেন্ট? ইন্নাকা দুইটা ফ্রেগমেন্ট, এখানে দুইটা একটা ফ্রেগমেন্ট। হ্যাঁ, ইন্নাকা নিশ্চয়ই আপনি। তাহলে এটা হচ্ছে মুবতাদা, আর সামিউদ দুআই এটা হচ্ছে খবর। ওকে, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? নিশ্চয়ই আল্লাহ প্রার্থনা শ্রবণকারী। শুনেন শুনেন, আমরা যে দোয়া করি ডেফিনেটলি আমাদের এই ফার্ম বিলিফ থাকা দরকার কি আল্লাহ তাআলা শুনেন, তো আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ওকে, আরেকটা জায়গায় আছে আল্লাহু মুজিবুদ দাঈ, আল্লাহ দোয়া কবুলকারীও আছে। আল্লাহু খায়রুল মাকিরিন। তাহলে এটাতে কি বলেন তো কোনো ইয়া আছে, ফ্রেগমেন্ট আছে? হ্যাঁ, খায়রুল মাকিরিন। এটা কি ফ্রেগমেন্ট, নাম কি? ওকে, তাহলে এবার লেভেলিং করেন যে এখানে মুবতাদা কোনটা? ওয়াল্লাহু মুবতাদা আর খায়রুল মুমিনিন খবর। খায়রুল মাকিরিন। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? আল্লাহ উত্তম কৌশলকারী। কৌশলকারী, উত্তম কৌশলকারী। ওকে, বা পরিকল্পনাকারী। এনিওয়ে, আচ্ছা, তারপরে হচ্ছে আল্লাহু শাদীদুল ইকাবি, এখানে কোন ফ্রেগমেন্ট আছে? এটা কি ধরনের ফ্রেগমেন্ট? মুদাফ মুদাফ ইলাইহি। এবার লেভেলিং করেন, এটার মুবতাদা কোনটা? আল্লাহু আর শাদীদুল ইকাবের খবর। অর্থটা কি? আল্লাহ কঠিন শাস্তি দানে কঠিন। আচ্ছা, এটা আমি এক্স্যাক্টলি শাদীদ শব্দটা আমার এখন মনে পড়ছে না, বাট আপনারা যেটা শাদীদ কঠিন, ফলাফল বা শাস্তি দানে কঠিন। শাস্তি দানে কঠিন। আচ্ছা, তাহলে প্যাটার্ন 4 আবার একটু কষ্ট করে মিউট করেন। আমরা অলরেডি 3টা প্যাটার্ন দেখেছি, এবার 4 নাম্বার প্যাটার্ন। সো 4 নাম্বার প্যাটার্নে যেটা হবে, এটা তো স্ট্যান্ডার্ড খবর ইয়াটা ছিল, স্ট্রাকচার ছিল, এটা থেকে কি চেঞ্জ হচ্ছে? খবর মুতাআল্লিক বিল খবর থাকছে না এখানে, আর একটা খবর আসতেছে। সো একটা ইয়ার সাথে মুবতাদার পরে এর একাধিক খবরও আসতে পারে, ইভেন মাঝখানে কোনো ইয়া ছাড়াও, ওয়া মানে কনজাংশন ছাড়াও আসতে পারে। সো এক্সাম্পল দেখেন, সাধারণত এই ধরনের প্যাটার্নই বেশি আসে আমি দেখেছি। তো অহুয়াস সামিউল আলিমু, তো এখানে হচ্ছে
এখানে দেখেন হুয়া হচ্ছে একটা সর্বনাম এবং হচ্ছে এটা ডিটাচড সর্বনাম। সো ডিটাচড সর্বনাম হচ্ছে মুবতাদা হয়, আর আস-সামিউ এটা হচ্ছে একটা খবর, আল আলিমু এটা আরেকটা খবর। একইভাবে আল্লাহু এটা হচ্ছে মুবতাদা, গফুরুন রহিমুন এটা যদি আপনারা খেয়াল না করেন তাহলে আপনাদের যেটা সবসময় মনে হতে পারে যে আস-সামিউ আর আল আলিমু এটা হচ্ছে মাউসুফ সিফা, গফুরুন রহিমুন এটা মাউসুফ সিফা মনে হতে পারে, কারণ দেখতে একই রকম। চারটা প্রপার্টি যদি পড়েন চারটা প্রপার্টিজ একই হবে, কিন্তু ওইখানে যে কন্ডিশন দেখেন মাউসুফ সিফার কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন ছিল যে এটার চারটা প্রপার্টিজ একই হতে হবে, কিন্তু এর আগের নাম্বারে যে কন্ডিশন আমার যদি লেকচারগুলো ফলো করেন কন্ডিশন ছিল সিফা মাউসুফ সম্পর্কে এক্সপ্লেইন করতে হবে, বিশেষায়িত করতে হবে, তার দোষ গুণ অবস্থা বর্ণনা করতে হবে। বাট এখানে রহিমুন গফুরুনকে কিছু করতেছে না, রহিমুন আল্লাহ সম্পর্কে বলতেছে, গফুরুনও আল্লাহ সম্পর্কে বলতেছে। সো দুইটা ইন্ডিপেন্ডেন্টলি দুইটা সিফা, এজন্য এটা দেখতে যদিও দুইটা মাউসুফ সিফার মতো মনে হয়, বি কেয়ারফুল, এটা হচ্ছে মাউসুফ সিফা না, দুইটা ইন্ডিপেন্ডেন্টলি সিফা। সো এটা একটা বাক্য হিসাবে আছে। তো আল্লাহ হচ্ছে মুবতাদা, গফুরুর একটা খবর, রহিমুন আরেকটা খবর। ওকে, তারপর হচ্ছে দেখেন আল্লাহ ওয়াসিউন আলিমুন। তো আল্লাহ মুবতাদা, ওয়াসিউন একটা খবর, আলিমুন একটা খবর। আল্লাহ এগুলার অর্থ আর বলছি না, আপনারা জানেন ওয়াসিউন হচ্ছে কি প্রশস্তকারী, মানে কোনো কিছু ব্যাপারে মানে যিনি প্রশস্ততা দান করেন, সংকীর্ণতার উল্টা যেটা আর কি। আর আলিমুন হচ্ছে জ্ঞানী। ওকে, দেন ফাইন্নাল্লাহ এখানে একটা ফ্রেগমেন্ট আছে ইন্না আর আল্লাহ। সো এটা হচ্ছে হরফুন নসব আর এটা ইসিম। সো এটা হচ্ছে মুবতাদা, দেন গফুরুন এটা একটা খবর, রহিমুন এটা একটা খবর। আমি কিন্তু আবার মনে করাই দিচ্ছি কিছু কিছু গ্রামারের বইতে কিন্তু এটাকে এক্সপ্লেইন করবে ইন্নাল্লাহ, এটা হচ্ছে এই যে আল্লাহকে বলা হবে হচ্ছে ইসমে ইন্না, ইসমু ইন্না, আর এটাকে বলা হবে খবরে ইন্না। সো আমরা ওই প্যাটার্নে পড়তেছি না সহজের জন্য, এরকম আরো প্যাটার্ন আছে, যেমন কানার ক্ষেত্রে বলে ইসিম কানা, খবর কানা, লাইসা ইসিম লাইসা, খবর লাইসা, ইভেন লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে হচ্ছে ইসিম লা আর হচ্ছে খবরে লা, এরকম আছে। সো আমরা ইজি ফরম্যাটে চেষ্টা করতেছি, আমাদের টার্গেট তো হচ্ছে যেহেতু অর্থ বুঝা, সো এটার জন্য এত টার্মিনোলজি আমি শুরু থেকেই কিন্তু খুব ক্যাটাগরিক্যালি আমি স্কিপ করি, বরং যেটা ইজিলি কমিউনিকেট করা যায় এবং সহজে বোঝা যায় সেটাই। পরবর্তীতে যারা আরো অ্যাডভান্স লেভেলে যাবেন, নিজেরা খুব গ্রামার এক্সপার্ট হবেন, তাদের জন্য এটা ওকে, তারা পরবর্তীতে জেনে নিয়ে না অনেক ডিটেলস। আচ্ছা, সো কুইজ টাইম, এটা খুবই সহজ, একটু আনমিউট করেন আর বলেন এখানে কি কোনো ফ্রেগমেন্ট আছে? হ্যাঁ, ইন্নাল্লাহ। হ্যাঁ, আর গফুরুন হালিমুন এটা হচ্ছে মাউসুফ সিফা। না না, কোনটাই সিফা, কোনটাই আলাদা আলাদা সিফা। আলাদা। তাহলে মুবতাদা কোনটা হবে? ইন্নাল্লাহ। আর খবর? দুইটা খবর, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে এটাতে বলেন এখানে কোনো ইয়া আছে, ফ্রেগমেন্ট আছে? না না, ফ্রেগমেন্ট নাই। ওকে, মুবতাদা কোনটা? হ্যাঁ, আচ্ছা, আর বাকি খবর? আজিজু একটা খবর আর রাহিমু আরেকটা খবর। আচ্ছা, এই যে আজিজুন হইলো না কেন না বলেন তো, এখানে তানবিন নাই আল কেন? আছে দেখে, আল রাইট, আলিফ লাম আছে এইজন্য এটা তানবিন, আলিফ লাম যুক্ত তানবিন মুক্ত। ওকে, তারপর এখানে বলেন তো এখানে তো একটা মাউসুফ সিফা আছে। না, দুইটাই সিফা। দুটাই সিফা। ঠিক আছে, তাহলে মুবতাদা কোনটা? ওয়া হুয়া। আর আলিমুন খবর, দুইটা খবর। আলিমু খবর আর কাদির আরেকটা খবর। পরেরটাতে বলেন ওয়াল আজিজুল হাকিম। দুইটাই খবর আর হাকিম আরেকটা। ঠিক আছে, তাহলে এবার প্যাটার্ন 5। সো আপনারা একটু কষ্ট করে আবার মিউট করেন, এটা একটা ক্লিকের বিষয়, হোপফুলি আপনারা এটা নিয়ে বোধা করছেন না। আচ্ছা, দেন প্যাটার্ন 5, এখানে প্যাটার্নটা হবে হচ্ছে মুবতাদা, এখানে কি থাকছে না, দেখেন কি ইয়া হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, খবর থাকছে না, আর কি হবে? তাহলে মুবতাদা আর মুতাআল্লিক বিল খবর। সো একটা প্রশ্ন হচ্ছে খবর ছাড়া কেমনে মুতাআল্লিক বিল খবর আসে? এরকম অনেক বাক্য আছে যেখানে যেহেতু অ্যারাবিক আসলে অনেক প্রিসাইজ, যেখানে দুইটা কথা বললে হয় সেখানে তিনটা কথা বলা হয় না, এবং কথার কিন্তু স্মার্টনেস হচ্ছে ওই জায়গাতেই, আপনি যেখানে যে কয়টা কথা বললে এনাফ কমিউনিকেশন হয়ে যাচ্ছে, সেখানে এর থেকে বেশি কথা না বলা। সো কোরআনের মধ্যে এটা প্রিসাইসলি মেনটেন করা হয়েছে। এটার জন্য কিন্তু আরেক, যেমন আমরা এখন যেটা পড়ছি এটাকে বলে নাহু, তারপরে ফেল নিয়ে আমরা যে এটা বিভিন্ন ফর্ম হয়, অ্যাটলিস্ট আমি 1 থেকে 96 ফর্ম গত ক্লাসে পড়াছিলাম, আগের বার পড়িয়েছিলাম। সো ওগুলাকে বলে সর্ফ।
তারপরে কিন্তু ফার্দার যে স্টাডি আপনার সেটা হচ্ছে বালাগা। সো বালাগাতের বিষয় হচ্ছে, বালাগাতে মেইনলি এই জিনিসগুলো আলোচনা করা হয় যে কেন এই ওয়ার্ডটা পিক করা হলো, কেন এইভাবে বলা হলো, কেন থার্ড পার্সনে বলা হলো, কেন ফার্স্ট পার্সনে বলা হলো, কেন নাহনু বলা হলো, কেন আনা বলা হলো না, এই জিনিসগুলো বুঝতে পারবে। সো ওগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে পড়বো, আপনারা পড়বেন। ওকে, সো এই প্যাটার্ন হচ্ছে মুবতাদা আর মুতাআল্লিক বিল খবর। তাহলে আমরা যে এক্সাম্পল দেখি, তো ইন্না যালিকা, ফা এটা হচ্ছে ফা, ওয়া, সুম্মা, এই শব্দগুলোকে আমরা ইগনোর করছি, এগুলো হচ্ছে বাক্যের শুরুর জন্য আগের সাথে লিঙ্ক হয়ে মুভ করতেছে। তো ফা অতঃপর, ইন্না যালিকা, ইন্না একটা হরফুন নসব, যালিকা এটা হচ্ছে এটার ইসিম। এখন যালিকা হচ্ছে এমন একটা শব্দ যেটাকে বলে মাবনি, এটার সব ফর্মই কিন্তু ইন্না হরফের পরেও যদি আসতো তাহলে এইটা যালিকাই থাকতো, এটা হচ্ছে নন ফ্লেক্সিবল। সো ইন্না যালিকা, নিশ্চয়ই, উহা, দ্যাট, সার্টেনলি দ্যাট। ওকে, দেন মিন, আজমিল, উমুরি, এখানে মিন হচ্ছে হরফে জ্বর, আর আজমি, আজমি, আজমি এটা হচ্ছে একটা মাজরুর, দেন এটা হচ্ছে একটা মুদাফের কাজ করছে, আর উমুরি এটা হচ্ছে মুদাফিলের কাজ করছে। সো এই তিনটা মিলে, এই জ্বর মাজরুর এবং মুদাফ নিদাফ, এটা মিলে হচ্ছে একটা কমপ্লিট একটা বাস্কেটে যাবে। আমি আগেও বলেছিলাম যখন একই সাথে জ্বর মাজরুর জ্যান মুদাফ মুদাফিলাই অথবা জ্বর মাজরুর জ্যান হচ্ছে মাউসুফ সিফা হয়, তখন এগুলা কিন্তু আলাদা কোনো বাস্কেটে যাবে না, একটা বাস্কেটে যাবে। তো এখানে যদি আমি লেবেলিং করি, ইন্না যালিকা এটা হচ্ছে মুবতাদা, নিশ্চয়ই উহা, আর মুতাআল্লিক বিল খবর হচ্ছে মিন, আজমিল, উমুরি। তো অর্থ দাঁড়াচ্ছে নিশ্চয়ই উহা একটা একটা গ্রেট বড় সংকল্প, রাইট, ওইটা একটা সংকল্পের বিষয় বা দৃঢ় সংকল্পের অন্তর্ভুক্ত। আমর, আমর মানে হচ্ছে একটা কাজ বা অ্যাফেয়ার্স, আর আজম মানে হচ্ছে গ্রেট। দেন হচ্ছে আল ইলমু ইনদাল্লাহি, তাহলে আল ইলমু এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট, জাস্ট রফা ফর্মে আছে, আলিফ লাম যুক্ত, এটা হচ্ছে মুবতাদা, আর ইনদাল্লাহি এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, কারণ ইনদা হচ্ছে একটা স্পেশাল মুদাফ আর আল্লাহি মুদাফ ইলাইহি। তাহলে নিশ্চয়ই জ্ঞান আল্লাহ তাআলার কাছে। সো এখানে দেখেন এগুলোর ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন যে এখানে কিন্তু খবর যেটা, এটা ইমপ্লাইড যে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে জ্ঞান সংরক্ষিত আছে বা আছে, এই যে আছে কথাটা বলছেন, এটার জন্য কিন্তু একটা ইমপ্লাইড একটা ইয়ে আছে। আপনারা যখন কোরআন পড়বেন ওয়ার্ড বাই ওয়ার্ড, ওইখানে যখন অর্থ দেখবেন তখন দেখবেন যে ওই ইমপ্লাইড যে খবর ওইটা নিয়েই কিন্তু বাংলাটা লিখেছে, যাতে আরো সহজে কমিউনিকেট করা যায়। আসলে একটা ছোট কোশ্চেন, মাইট বি আ সিলি কোশ্চেন, মুবতাদা ছাড়া তো কোনো সেন্টেন্স হতে পারবে না, যদি খবর আর মুতাআল্লিক বিল খবর দিয়ে না, হতে পারে কি? হবে না, না নরমালি তো হওয়ার কথা না, কারণ আলটিমেটলি কথা বলছি, কথার মূল জিনিস হচ্ছে সাবজেক্ট, মুবতাদাই লাগবে। এখন যদি মুবতাদা, যেমন আমাদের যদি এটা ফেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেমন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে মুবতাদা উচ্চ থাকে, যেহেতু মুবতাদা তো তখন বলা হয় না, ওইখানে হচ্ছে ফাইল বা যে কর্তা উচ্চ থাকে, নরমাল হচ্ছে মুবতাদা থাকবে বাকি। ওকে, হাজা মিন ইনদিল্লাহি, তাহলে হাজা হচ্ছে একটা ইসমুল ইশারা, এটা হচ্ছে একটা মুবতাদা, আর মিন এটা হচ্ছে জ্বর, তো এটা হচ্ছে ইনদি, এটা হচ্ছে মাজরুর, এবং একই সাথে এটা হচ্ছে স্পেশাল মুদাফ, এজন্য আল্লাহি এটা হচ্ছে মুদাফ ইলাই। তাহলে এটা গেল মুতাআল্লিক বিল খবর। তাহলে এই যে হাজা, হাজা মানে হচ্ছে দিস, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে, তো এইটুকু বলে তো নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বা আল্লাহ তাআলার কাছে আছে, এই ধরনের ইয়াটা হবে। ট্রান্সলেশনটা দেখে নিন। সো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা এটা হচ্ছে মুবতাদা, দেন হচ্ছে আলা হুদান, আলা হচ্ছে হরফে জ্বর, এবং হুদান হচ্ছে এটার মাজরুর। হুদান শব্দটা হচ্ছে একটা নন ফ্লেক্সিবল ওয়ার্ড, যার ফলে এটা সব সিচুয়েশনই চেহারা এরকম থাকে। সো এটা, তাহলে এটা জ্বর মাজরুর। দেন এখানে দেখেন, জাস্ট আমি ইচ্ছা করে নিয়ে আসছি, এটাকে আলাদা একটা আবার প্যাটার্ন না দেখিয়ে এখানে একাধিক কিন্তু মুতাআল্লিক বিল খবর আসছে, এখানে আরেকটা মুতাআল্লিক বিল খবর আসছে, মিন মির রব্বিহিম। সো এটাও হতে পারে। তাহলে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, নিশ্চয়ই তারা হচ্ছে রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সো কুইজ টাইম, আপনারা একটু জাস্ট আনমিউট করেন, এখন বলেন এখানে কি কোনো ইয়া আছে, ফ্র্যাগমেন্ট আছে? কি ফ্র্যাগমেন্ট আছে? ফ্র্যাগমেন্ট নামটা কি? জ্বর মাজরুর। ওকে, এবার মুবতাদা কি হবে? আর
খবর কি আছে? খবর না খবর নাই, না, এটা খবরটা মুতাল্লিক বিল তাহলে অর্থ খবর। কি দাঁড়াচ্ছে? জি তাহলে এটার অর্থ কি হবে? সব কর্মশীলদের অন্তর্ভুক্ত। এই যে অন্তর্ভুক্ত এরাই কথা সৎ। বললেন, অন্তর্ভুক্ত কি এখানে আছে এই শব্দ? নাই নাই না So, না একটু বললাম যে খবরটা খবরটা উজ্জ্বল থাকে, সৎ। খবরটা এমনিতে ইমপ্লাইড বোঝাই যায়। এই যে আপনারা বলেই ফেলেন যে অন্তর্ভুক্ত, কেউ কেউ হয়তো ডিফারেন্ট বাংলায় বলতে পারেন, সিনোনিমাস বাংলায় কোনো। তো এইটাই হচ্ছে বিষয় যে মুবতাদা আর মুতাআল্লিক বিল খবর, আর খবরটা হচ্ছে এখানে ইমপ্লাইড বোঝাই যাচ্ছে। যেমন আমরা বলি আসসালামু আলাইকুম, তো আবার অর্থ সময় কিন্তু বলে আপনার উপর শান্তি বর্ষিত হোক। বর্ষিত হোক কোথায় পাইলেন? এখানে তো নাই। সো এটা হচ্ছে ইমপ্লাইড। ওকে, তারপর হচ্ছে বালি যালিমুনা ফি। আচ্ছা, এটার বলেন তো এখানে ইয়া আছে, কোনো ফ্র্যাগমেন্ট আছে? ফি দালালিম জি মুবিন। যালিমিনা হ্যাঁ দুইটা আছে। আচ্ছা, কি কি আছে বলেন তো? যালিমুনা একটা। হ্যাঁ লিযালিমুনা। আচ্ছা, একটু বলি, এটা হচ্ছে একটা ওই যে ফা তারপর ছোয়া এই ধরনের একটা শব্দ। বাল মানে ওই যে ওই দিন ইয়া বলতেছিল বরং বরং, জি শকত ভাই। বরং। আর এখানে অতিরিক্ত এই যে জেডটা আসছে, এটা হচ্ছে সিম্পলি তাজবিদের বিষয়, কারণ এটার সাথে যখন একটা মিলাবে কাজ করার তখন জন্য। একটা অতিরিক্ত জেড না হলে এই জায়গায় আসা যাচ্ছে না, এই জতে আসা যাচ্ছে না। সো এটা আনা হয়েছে। সো এইটুকুই ইগনোর করেন। আমরা আগে যেমন এই উপরে ওয়াকে ইগনোর করেছি, ফাকে ইগনোর করেছি, ঠিক এটাও ইগনোর করেন। তাহলে আর যালিমুনা এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা আমার ইসিম পাইলাম। মুবতাদা। তারপরে ফি দালালিন দলালিন, এটা কি কোনো ফ্র্যাগমেন্ট? জি জার মাজরুর। জার মাজরুর। আর দলালিন দালালিন এটা কি কোনো ফ্র্যাগমেন্ট? এটা সিফাত মওসুফ। মাউসুফ সিফাত। রাইট। আমি কিন্তু আগে বলেছিলাম যে হরফে জরের পরে মাজরুর আসবে, আবার মাজরুরটা মুদাফ হিসেবে কাজ করতে পারে, আবার হচ্ছে অথবা মাউসুফ সিফাত। মাউসুফ হিসেবে কাজ করতে পারে। তো এখানে মাউসুফ হিসেবে কাজ করছে। তো দলালিন মুবিন। স্বাগত ভাই একটু শেষ করে দেই প্যাটার্ন গুলা, অনেক সময় হয়ে গেছে যদিও। কোনো সমস্যা নেই, জি 5 মিনিট বেশি গেলে কোনো সমস্যা জি ওকে। না, স্বাগত ভাইয়ের একটা পার্ট আছে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। সো নেই। ছোট পার্ট আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, তাইলে এখানে যদি বলেন তাহলে মুবতাদা বলেন তো, যালিমুনা। যালিমুনা। আর খবর ফি খবর দালালিন মুবিন। মুতাল্লিক নাই। মুতাল্লিক বিল খবর। তাহলে অর্থ যদি করেন বরং কি যালিমুনরা কি জালেমরা স্পষ্ট বিভ্রান্তি। বিভ্রান্তির মধ্যে আছে। মধ্যে আছে। হ্যাঁ, তাহলে এই যে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে, এই যে আছে বললাম, এটা কিন্তু আমি ইমপ্লাইড। ওকে। ও তারপর বলেন তো এখানে কোনো ফ্র্যাগমেন্ট আছে কিনা? আলাল কাফিরিন। ওকে, তাহলে এই আয়াতের মধ্যে আলাল একটা কাফির ফ্র্যাগমেন্ট জার আছে, মাজরুর। তাই তো? আগে এইটুকু এগ্রি করেন, এই আয়াতের মধ্যে একটা ফ্র্যাগমেন্ট আছে। জি 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 আচ্ছা, এখানে কি আসলে দুইটা হওয়ার কথা না, দুইটা হওয়ার কথা লানাতুল্লাহ তো মুদাফ রাইট? না কেন? এটা হচ্ছে লাইট ফর্মে আছে, কোনো আলিফ লাম নাই। সো লাইট ও ফর্মে হ্যাঁ 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 পাইছেন, তার মানে লানাতুল্লাহ। এখানে যখনই লাইট ফর্ম পাবেন, এটা কিন্তু বিশেষ বিশেষ শুধু 4টা কারণে লাইট ফর্ম আসে, তার মধ্যে একটা মেজর কারণ হচ্ছে মুদাফ হিসাবে। সো এখানে যদি একটা লাইট ফর্ম পাইলেন, ডেফিনেটলি দেখবেন এরপরে কিন্তু মাজরুর ফর্মে কিছু আছে কিনা, আছে, আল্লাহই আছে। সো এইটুকু জি মিলে জি আমার মুদাফ মুদাফ এটা মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এই পুরোটাই হচ্ছে মিলে আমার একটা মুবতাদা। আর পরেরটা ঠিকই ধরেছেন, আলাল কাফির জার মাজরুর। মুতাল্লিক বিল খবর। তাহলে আল্লাহ তাআলা লানত বা অভিশাপ কাদের উপরে? কাফেরদের উপর। কাফিরদের উপর। ওকে, তারপরে বলেন এটাতে কোনো ফ্র্যাগমেন্ট আছে, থাকলে কি কি আছে বলেন? ইন্নাহু ফিল আখিরাতে দুইটা না তারপর তিনটা আমিনাল মুসলিমিন। হ্যাঁ, সালিহ ইন্নাহু একটা, তিনটা। ফিল ফিল আখিরাতে একটা আর মিনাস সালিহিন। এই লামটা হচ্ছে এক্সট্রা, ওই যে লামে তাওকিদের লাম, লামে তাওকিদ জি, এটার জন্য গ্রামাটিক্যাল কোনো মিনাস সালিহ। এখানে নাই। মিনাস সালিহিন একটা। মিনিয়ের ক্ষেত্রে মিনাস যেটা সালিহিন। মিনাস সালিহিন, তাহলে তিনটা। আচ্ছা, আর তিনটা। মুবতাদা কি হবে? জি ইন্নাহু। কি হবে? ইন্নাহু। ইন্নাহু। আর এটা পুরোটাই পুরোটাই মুতাল্লিক বিল খবর। খবর একটু আগে যেমন ইয়াতে দেখেছিলাম, কোথায় দেখলাম যে মুতাল্লিক বিল খবর দুইবার আসছে, সেখানেও আসছে। এখানেও দুইটা দুইটা খবর। সালিহিন। মুতাল্লিক বিল খবর দুইটা। ওকে, প্যাটার্ন 6 হচ্ছে, তাহলে আবার একটু আপনি মিউট করেন। প্যাটার্ন 6 এ যেটা করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, এটাতে প্রচুর আয়াত এরকম দেখা যায়, মুতাল্লিক বিল খবর আগে চলে আসে, মুবতাদা পরে চলে আসে। এই প্যাটার্নগুলো সাধারণত ইউজ হয় হচ্ছে কোনো কিছুর অবস্থান বুঝাইতে বা কারো পজিশন বুঝাইতে। যেমন আমার দুইটা বাড়ি আছে, এটা আছে, তার এটা আছে, ওইটা আছে, এই ধরনের যে আছে টাইপ বা ছিল টাইপ
কথা বলার জন্য, অথবা কোনো কিছুর অবস্থান বুঝাইতে, যেটা আমরা ইংরেজিতে সাধারণত ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করে বলি অথবা হ্যাভ প্যাটার্ন দিয়ে বলি। যেমন আই হ্যাভ এ বুক অথবা দেয়ার আর 5 বুকস ইন মাই বুক সেলফ। সো এই ধরনের প্যাটার্নের জন্য এই আরবিতে হচ্ছে এটা হয়। মুতাআল্লিক বিল খবর আগে চলে আসে, দেন হচ্ছে মুবতাদা। যেমন আমরা একদম সূরা বাকারার শুরুতেই বলি ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে অসুস্থতা আছে। সো সিমিলার ওয়েতে ও ইলাল্লাহি, এই যে ইলাল্লাহি এটা হচ্ছে একটা জর মাজরুর, ইলা হচ্ছে একটা হরফে জর, এজন্য এটা মাজরুর হিসাবে আল্লাহি আসছে। তো এটা হচ্ছে, এটা গেল। তারপর হচ্ছে আকিবাতুল উমুরি, তাহলে আকিবাতু এটা দেখেন হচ্ছে লাইট ফর্মে আছে নো আলিফ লাম, আর আল উমুরি এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে। সো এটা মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে আপনি যদি ইয়া করেন, লেবেলিং করেন, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর ইলাল্লাহি, আল্লাহ তাআলার দিকে, আকিবাতুল উমুরি যে কোনো আমরের বা কাজের ফলাফল হচ্ছে আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন হবে আর কি, ফিরে যাবে। তারপর হচ্ছে আলাহুম আযাবুন আলিম, লাহুম হচ্ছে মুতাআল্লিক বিল খবর, লা হচ্ছে একটা হরফে জর, আর হুম হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন, তাহলে জর মাজরুর, লাহুম হচ্ছে তাদের জন্য, এই এখানে লা হচ্ছে জন্য হিসাবে হচ্ছে। তাহলে আযাবুন আলিমুন এটা হচ্ছে মাউসুফ সিফা, পুরোটা মিলে একটা ফ্রেগমেন্ট, এটা হচ্ছে মুবতাদা। আযাবুন দেখেন 4টা বৈশিষ্ট্য এখানে একই রকম আছে, সো ওগুলোতে আর যাচ্ছি না। দেন হচ্ছে ফালাকুম আজরুন আযীমুন, তাহলে লাকুম এটা হচ্ছে জর মাজরুর তোমাদের জন্য, আর আজরুন আযীমুন এটা হচ্ছে মাউসুফ সিফা। আযীম মানে হচ্ছে গ্রেট বা বিশাল, আজরুন হচ্ছে প্রতিদান, তাহলে তোমাদের জন্য আছে বিশাল প্রতিদান। একইভাবে লাহুম অলাহুম আযাবুন আযীমুন, তোমাদের তাদের জন্য আছে গ্রেট পানিশমেন্ট। ওকে, সো কুইজ টাইম। একটু জাস্ট আপনারা বলেন এখানে কোনো ফ্র্যাগমেন্ট আছে? ইলাল্লাহ একটা আছে। ইলাল্লাহি, হ্যাঁ, তাহলে এটাতে কি হবে বলেন তো? এটার মধ্যে খবর কোনটা বলেন? মুতাআল্লিক বিল খবর খবর। হলো মুতাআল্লিক বিল এখানে খবর। নাই, খবর নাই, খবর নাই। খবর নাই। এখানে হচ্ছে খবর নাই, তাহলে মুতাআল্লিক বিল খবর আর হচ্ছে আল মাসির মুবতাদা। মুবতাদা। রাইট। ঠিক আছে, আমি কিন্তু একটু কনফিউজ করবো, সো আপনাদের জাস্ট বুঝবে আপনারা ঘুমাচ্ছেন কিনা বা রোজা ইয়া কিনা। লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি, তো এখানে বলেন যে এখানে কোনো ফ্র্যাগমেন্ট আছে? লিল্লাহি, লিল্লাহি। লিল্লাহি আছে তো। লিল্লাহি হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট, আর কোনো ফ্র্যাগমেন্ট আছে? সামাওয়াতি আর মিরাসুস সামাওয়াতি, এই মিরাস এই শব্দটা দেখেন, মিরাসুস সামাওয়াতি এটা আছে। যখনই একটা শব্দ লাইট এবং আলিফ লাম দেখবেন তখন কিন্তু হ্যাঁ, আপনি বুঝবেন, তখন বসে যাবেন। এটা হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আর আল আরদি, এই ওয়াটা হচ্ছে একটা, এটাকে বলে হচ্ছে হরফে আতফ বা কনজাংশন, যেটা আমরা এন্ড ইংরেজিতে বলি। আর এরপরে আল আরদি এটাকে বলে সাধারণত মাদুফ বলে। মাদুফ মানে হচ্ছে ফলোয়ার বা অনুসরণকারী। তাহলে এটা কাকে ফলো করতেছে? আর সামাওয়াত থেকে ফলো করছে। এই জন্যই এটা দেখেন, এটা কিন্তু এটা মুদাফিলে যেরকম মাজরুর হয়েছে, এটাও মাজরুর হয়েছে। আর যাকে ফলো করা হয় তাকে বলে হচ্ছে মাতুফুন আলাইহি, অর্থাৎ তাইলে এটা হচ্ছে মাতুফ, যে ফলো করে ফলোয়ার, আর যার ফলোয়ার তাকে বলে মাতুফুন আলাই। সো এই পুরোটা মিলিয়ে হচ্ছে আমার একটা পার্ট আমি নিব। তাহলে লিল্লাহি হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর মিরাসুস সামাওয়াতি এটা মুবতাদা। ওকে, এবার এখানে বলেন কি কি ফ্র্যাগমেন্ট আছে? লিল্লাহি আর মালিকুস সামাওয়াতি, মুলকুস সামাওয়াতি। তাহলে লিল্লাহি হচ্ছে কি হবে? এটা লিল্লাহি কি খবর? মুতাআল্লিক বিল খবর। খবর। আর মুবতাদা সামাওয়াতি ওয়াল আরদ মুবতাদা। ওকে, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? তার জন্যই মহাকাশ এবং মালিক মানে হচ্ছে সাম্রাজ্য বা রাজত্ব। আর কি সাম্রাজ্যটা কিসের উপরে? মুলকুস সামাওয়াত, আসমানের এবং জমিনের। আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর জন্য, আল্লাহর কাছে। ওকে, তারপর হচ্ছে ইনদা রব্বিহিম জান্নাতুন, এখানে বলেন তো মুবতাদা কোনটা? জান্নাত। জান্নাত। ওকে, আর ইনদা রব্বিহিম এটা হচ্ছে এটা হলো স্পেশাল মুদাফ। স্পেশাল হ্যাঁ, মুদাফ। তারপর রব্বিহিম আবার মুদাফ ইলাইহি। রাইট, এখানে হচ্ছে এইটুকু হচ্ছে মুদাফ, চমৎকার বলেছেন, স্পেশাল মুদাফ। এই রব্বি মুদাফ ইলাইহি আবার মুদাফ ইলাইহি। রাইট, রব্বি হচ্ছে মুদাফ, হিম হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এই পুরোটা মিলে হচ্ছে মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, লাস্ট প্যাটার্নটা হচ্ছে
দেখবেন যে মুবতাদা এবং খবরের মাঝখানে একটা অতিরিক্ত সর্বনাম আসে। ওই মুবতাদার সাথে ম্যাচ করি, মুবতাদাটা যেই ফর্মে যেই বচন, সেই বচন অনুযায়ী এটার জেন্ডার অনুযায়ী মাঝখানে একটা সর্বনাম আসে। এটা দিয়ে বাক্যটাকে জাস্ট আরো এমফাসিস করা হয়। যেমন ইন্নাহু, তারপর হচ্ছে আবার দেখেন হুয়া আসছে, এই যে এখানে ইন্নাহু নিশ্চয়ই তিনি, আবার হুয়া তিনি, এখানে কিন্তু হুম আসবে না যেহেতু এখানে ইন্নাহু আসছে। এখানে যদি ইন্নাহুম হইতো তাহলে এখানেও হুম হইতো। ওকে, তারপর হচ্ছে আত-তাওয়াবুর রহিম, তাহলে এই যে এটা হচ্ছে ইন্নাহু হচ্ছে মুবতাদা, আর বাকি পার্ট দুইটা হচ্ছে, এখানে ইনফ্যাক্ট দুইটা খবর, আমি আলাদাভাবে ট্যাগিং করলাম না, আর হুয়াটা হচ্ছে মাঝখানে সর্বনাম। সো এখানে আপনি মিনিং এর জন্য দুইটা ওয়ে আছে। সহজ ওয়েটা হচ্ছে এই ইন্নাহু এবং হুয়া এই দুইটাকেই আপনি মুবতাদার পার্ট হিসেবে নেবেন। তাহলে ইন্নাহু হুয়া এইটুকু হচ্ছে মুবতাদা, আর আত-তাওয়াবুর রহিম সে হচ্ছে খবর। তাই আর এইটুকু এই হুয়ার জন্য একটা অতিরিক্ত ই প্রত্যয় নেবেন, নিশ্চয়ই তিনি আত-তাওয়াবুর রহিম, নিশ্চয়ই হচ্ছে তাওবা কবুলকারী এবং রহিম হচ্ছে দয়ালু। ফাউলাইকা, উলাইকা শব্দটা কিন্তু আপনি যদি জাস্ট ওই লিস্টে দেখেন, হাযা হাযিহি যালিকা তিলকা এগুলো হচ্ছে সব এক বচনের জন্য, বাট হাউলাই উলাইকা এগুলো হচ্ছে বহু বচনের জন্য। সো উলাইকা এজন্য এটার সাথে আসছে হুম, তাহলে উলাইকা হুমুজ জালিমুন, তাহলে উলাইকা হচ্ছে মুবতাদা, আর জালিমুনা এটা হচ্ছে খবর, আর হুম হচ্ছে অতিরিক্ত একটা সর্বনাম, এটাকে আমি এই মুবতাদার বাস্কেটে ফেলে দিব। তাহলে উলাইকা হুম এটা হচ্ছে আমার মুবতাদা, আর জালিমুনা এটা হচ্ছে খবর। তাহলে তারা হচ্ছে, তারাই হচ্ছে জালিম বা হচ্ছে অপ্রেসর। জালিমের জালিম তো বাংলা নাকি? ওকে, ফাউলাইকা হুমুল মুফলিহুনা, উলাইকা একইভাবে মুবতাদা, আল মুফলিহুনা এটা হচ্ছে খবর, আর হুমটা হচ্ছে অতিরিক্ত একটা সর্বনাম, উলাইকার সাথে ম্যাচ করে আসছে। তাহলে উলাইকা হুম এইটুকু আমি মুবতাদা হিসেবে কনসিডার করব। নিশ্চয়ই উলাইকা হুম নিশ্চয়ই তারাও বলতে পারেন বেশি এক্সট্রা হুমের কারণে, যে বা তারাই হচ্ছে সফল, ই যোগ করতে পারেন, আল মুফলিহুনা, মুফলিহুনা হচ্ছে সফল। এবং এটা দেখেন রফা ফর্মে আছে। আমরা জানি যে মুবতাদা এবং খবর নরমাল সিচুয়েশনে রফা ফর্মে থাকবে যদি না কোনো কারণ না থাকে। ওকে, দেন হচ্ছে ইন্নাকা, ইন্নাকা হচ্ছে মুবতাদা, আর আস-সামিউল আলিমু এটা হচ্ছে দুইটা খবর একসাথে এখানে পরপর, আর আনতা হচ্ছে এটা সর্বনাম। সো ইন্নাকা আনতা এইটুকু আমি হচ্ছে আমার যখন আমি অর্থ করব ইন্নাকা আনতাকে একসাথে চিন্তা করব, ইন্নাকা আনতা নিশ্চয়ই আপনি, আস-সামিউল আলিমু আপনি শ্রবণকারী এবং হচ্ছে জ্ঞানী, জানেন। ওকে, সো এবার হচ্ছে আপনাদের কুইজ টাইম। বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এখানে মুবতাদা কোনটা হবে? ফাউলাইকা হুম, ফাউলাইকা হুম, আর খবর আর ফাসিকুন খবর। এর অর্থটা কি দাঁড়াবে? সর্বনাম। তারাই এটাই হচ্ছে ফাসিক। তারাই হচ্ছে অতএব ফাসিক, তারাই হচ্ছে ফাসিক, ফাসিক। তারাই হচ্ছে ফাসিক। ফাসিক মানে হচ্ছে যে কি সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘনকারী। হুকুম ভঙ্গ করে যারা। তো ইন্নাকা ইন্নাকা আনতাল আনতাল তাহলে ইন্নাকা হচ্ছে মুবতাদা, মুবতাদা, নিশ্চয়ই আর তিনি তো আনতাটা একটা দাতা, মহাদাতা। সর্বনাম। সর্বনাম। এর অর্থ কি দাঁড়াচ্ছে? ইন্নাকা আনতা দুই, এটা সব মিলে তিনি মুবতাদা। মহাদাতা। তিনি নিশ্চয়ই আপনি নিশ্চয়ই তুমি মহাদাতা। মহাদাতা। খবর। ওকে, তারপর হচ্ছে ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম, এখানে মুবতাদা কোনটা? ইন্নাল্লাহা লাহুয়া, লাহুয়া। এই লা কিন্তু হরফে জন না, এই লা হচ্ছে ওই যে এক্সট্রা লামে তাওকীদ, তো এতে কিন্তু জোরটা লামে আসবে। তাওহীদ। অর্থাৎ কি পরিমাণ এমফাসিস দিয়ে বলা হচ্ছে। সো গ্রামার না জানলে কিন্তু এই এমফাসিস আপনি বাংলায় ট্রান্সলেশনের মধ্যে কোথাও খুঁজে পাবেন না। আরবিতে দেখবেন কিন্তু বাংলায় আপনি অর্থের মধ্যে বা ইংলিশে অর্থের মধ্যে পাবেন না। সো এই জন্য আসলে আরবি যে এসেন্সটা বোঝার জন্য আমাদের গ্রামার জানাটা দরকার। তাহলে আল আজিজুল হাকিম এটা হচ্ছে খবর, আল্লাহ এক্সট্রা সর্বনাম। তাহলে ইন্নাল্লাহা লাহুয়া এটুকু আমি মুবতাদা হিসেবে চিন্তা করি। অর্থ কি দাঁড়ায়? নিশ্চয়ই তিনি হলেন মহা পরাক্রম, মহাবিজ্ঞ। তারপর হচ্ছে উলাইকা হুম ওয়াকুদুন নারি, তাহলে এখানে হচ্ছে খবর কোনটা বলেন তো? ওয়াকুদুন নার। কোন ফ্রেগমেন্ট দুইটা যে একসাথে নিলেন, ওয়াকুদুন নারি নাকি দুইটা আলাদা আলাদা? এটা রাইট, এজন্য এটা একসাথে একই বাস্কেটে নিলাম খবর, আর হুমটা হচ্ছে সর্বনাম। সো আমার মনে হয় এই ছিল। এখানে আরো 3টা এক্সেস বাক্য আছে, আমি আলোচনা করছি না। শওকত ভাই, আমার মনে হয় আপনি আরো 10-15 মিনিটস নিতেই পারেন,
না আমার মনে হয় আসলে আজকে যেহেতু এমনি রোজার সময় প্লাস এইটাতে আমাদের ভালো কন্টেন্টের গেছে, আজকে আমার মনে হয় তাহলে আমরা কোশ্চেনে না যাই, এই অবস্থা বুঝে ব্যবস্থা আমরা তাহলে নেক্সট দিন ওইটা হয়তো করতে আচ্ছা পারি আর কি। নেক্সট থেকে তাহলে আমরা আপনি আর কিছু থাকলে আলাপ করে ফেলতে পারেন তাহলে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতেছি যে আজকে আসাদ ভাই যে জিনিসটা পড়াইছেন এটা অনেক খুবই ইম্পর্টেন্ট এবং আমার এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার ছিল না, মাঝে মাঝে আমার ঝামেলা হতো, কিন্তু এত সুন্দরভাবে বোঝানোর পর আমার মনে হয় না আজকে পরে ইনশাল্লাহ মানে আমার কোনো সমস্যা হবে আর কি বুঝতে। জাযাকাল্লাহু খাইরান আসাদ ভাই, সেই ক্লাসটা আমার জন্য অ্যাটলিস্ট আমি বলবো খুবই এফেক্টিভ হয়েছে আর কি। তো আপনি তাহলে আলোচনা করে বাকিটা কন্টিনিউ করতে ঠিক আছে। আমি জাস্ট তাহলে এই যে এখানে 3টা এক্সাম্পল আছে, একটু জাস্ট আমরা যা যা প্যাটার্ন কভার করেছি তার মধ্যে এগুলো আছে, বাট আপনারা একটু কনফিউজ হয়ে যেতে পারেন। যেমন ইন্নার পরে কিন্তু আমি বলেছিলাম যে নট নেসেসারি ইন্নার যে ইসিমটা আসবে ওইটা একদম পাশই হয়ে যাবে তা না। যেমন ইন্নার পরে মিন আসছে, মিনাল মুজি মিনা, তাহলে ইন্নার জন্য ইসিম কোথায় গেল? আচ্ছা এবার ইন্নার পরে তো অবশ্য না আছে, ইন্না নিশ্চয়ই আমরা মুনাফিকুনা আচ্ছা এই নাটা ঢোকানো আছে আসাদ ভাই, হ্যাঁ, নিশ্চয়ই আমরা, এটা আছে। হ্যাঁ নিশ্চয়ই আমরা, ইন্না নাহনু, তাহলে ইন্নান নিশ্চয়ই আমরা, এটা হচ্ছে তাহলে মুবতাদা, আর মিনাল মুজরিমিনা মুতাল্লিক বিল খবর, মুতাল্লিক বিল খবর, আর এটা হচ্ছে শুধু খবর। ফাইন। আমি তখন ভাবছিলাম যে এটা নাটা শুধু না, মানে এখানে ইন্না, এখানে ইয়াটা নাই। এনিওয়ে আচ্ছা, তারপরে দেখেন উলাই, আপনি শুধু উলাইকা বাদ দিয়ে বাকিটা চিন্তা করেন। আমরা এই ফর্মটা দেখেছি আজকে, লাহু মুতাল্লিক বিল খবর, আর আজরুহুম যে এটা হচ্ছে মুবতাদা, যে তাদের জন্য হচ্ছে বিনিময়, দেন অতিরিক্ত আরেকটা ইন্দা রব্বিহিম, আরেকটা মুতাল্লিক বিল খবর আসছে, আর এই বাক্যটা শুরুতে আবার আরো একটা উলাইকা আসছে। সো এরকম টুকটাক একটু ফাইন টিউনিং আছে, এগুলা দেখে নিয়েন। বাট আপনার মেজর যত সেন্টেন্সের প্যাটার্ন আছে কভার হয়ে গেছে। আরো কিছু সেন্টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স প্যাটার্ন, কিভাবে এই বাক্যগুলোকে নেগেটিভ করতে হয়, ওইটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো, সকল এই ক্লাসগুলোর পাশাপাশিও। তারপর হচ্ছে ওমা লাহুম মিন নাসিরিন। এখানে দেখেন, এখানে কিন্তু এক্সাক্টলি লাহুম এটা একটা মুতাল্লিক বিল খবর, কারণ এখানে জ্বর মাজরুর, আবার এখানেও একটা জ্বর মাজরুর। সো ওই ফরম্যাটেও আসতেছে। শওকত ভাই যেটা বলতেছিলেন যে এক্স্যাক্টলি একদম মুক্তাদা ছাড়া সেন্টেন্স হইতে পারে কিনা, আসলে এখানে হচ্ছে লাহুম হচ্ছে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, কিন্তু কোনো সাহায্যকারী নাই এটা কিন্তু ইনফ্যাক্ট আসলে মুবতাদা, বাট এটার ফরম্যাটটা ইট লুকস লাইক মুতাল্লিক বিল খবর। সো এটা হচ্ছে এটার একটা এক্সেপশন। এরকম আরো যে টুকটাক কিছু এক্সেপশন থাকবে এটা আমরা পরের ক্লাসে আলোচনা করে দেব ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আদারওয়াইজ আমরা লিভ করব। কারো কোনো প্রশ্ন আছে? দুই এক মিনিট যদি কারো কোনো কোয়েরিজ থাকে বা সাজেশন থাকে বলতে পারেন। একটু আগে স্ক্রিনে যে এই 3টা আয়াত ছিল, এর মধ্যে সেকেন্ড আয়াতটার আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, একটা বুঝছি। হ্যাঁ আরেকটা, আর কি প্রশ্ন বলেন? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা এই আয়াতটা যদি আলোচনা করি, মানে এইটা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসসালামু আলাইকুম। আপনাকে শুনতে পাচ্ছি আমরা, বলেন। জি জি, আমি আসলে এখনো পিডিএফ, আপনাদের যে পিডিএফ গুলো এগুলো এখনো ডাউনলোড করতে পারতেছি না, এখানে কি কোনো অ্যাপস লাগবে? আচ্ছা আমাদের ওটা পিডিএফ না, ওগুলো হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এটা মেবি আপনার হয়তো মোবাইলে সাপোর্ট করছে না, কিন্তু আপনার এটা কিন্তু হোয়াটসঅ্যাপের কিন্তু ল্যাপটপ বা হচ্ছে ডেস্কটপ ভার্সনও আছে। সো আপনি যদি ওই গুগল প্লে স্টোর থেকে আপনার ডেস্কটপ ভার্সন বা ল্যাপটপ ভার্সন হচ্ছে আপনি নামায় নেন, হোয়াটসঅ্যাপ নামায় নেন, তাহলে ওইখান থেকে ইজিলি আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বিকল্প হচ্ছে আপনি না পারলেও আর অনেকে পেরেছে, সো আপনি যদি ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন বা আমাদের সাথেও আপনার ইমেল আইডি দিয়ে দেন, আপনাকে গুগল ড্রাইভেও দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সো এটা একটা সলিউশন। আচ্ছা এই বাক্যটা নিয়ে বলি, অলরেডি অনেক আলোচনা হয়েছে। সো এখানে মানে গ্রামারে বিভিন্নভাবে আলোচনা করা যায়। উলাইকা এটাকে হচ্ছে আমি মুবতাদা রাখতে পারি, আর বাকি রেস্ট পার্টটাকে হচ্ছে আমি খবর নিতে পারি। দেন আবার এই খবরকে আমি আবার সাবডিভাইড করতে পারি। খবর যখন আবার ভাঙবো তখন হচ্ছে এখানে মুতাআল্লিক বিল খবর, আর এখানে হচ্ছে খবর। সো এগুলা একটু অ্যাডভান্স ডিসকাশন আমরা নেক্সট ইয়ারে করবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু অলরেডি 7টা প্যাটার্ন পড়েছেন, অনেক স্ট্রেস নিয়েছেন, সো আর এই পর্যন্তই থাক। আর কারণ কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা হচ্ছে শেষ করতে পারি। জাযাকাল্লাহু খাইরান সবাইকে সময় দেওয়ার জন্য। এটা রমজানের সময় অনেক কষ্ট করে বের করো। তো ইনশাআল্লাহ আগামী শনিবারে 2টার সময় আমরা জয়েন করবো, আর পুরো উইকে আমরা এগুলো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।